আল্লাহ 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 আল্লাহ। আমি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনাতে চাই, কারণ আজকে পৃথিবীটা একটি গ্রহ, পৃথিবী একটি গ্রহ। সে পৃথিবী নামক গ্রহে আমরা ইনসান মানুষ নামক জাতি বসবাস করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে সেই মানুষগুলো তাদের নীতি, কার্যকলাপ, কাজ, আচরণ এবং তাদের ভাষা ব্যবহারের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে পৃথিবীর অনেক মানুষ অমানুষে পরিণত হয়ে গেছে। একটু কথা বলেন ঠিক কিনা? অমানুষ যখনই পরিণত হয়ে যাবে যেই জাতি, ওই জাতির কাছ থেকে আমার আল্লাহ রহমত উঠাই নিবে, বরকত দিবে না। হতাশার সাগরে গোটা পৃথিবীর মানুষ ডুবতে থাকবে। এক পর্যায়ে হাবুডুবু খেতে খেতে যখন ডুবে যাবে, আল্লাহর পক্ষ থেকে তখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মুসলমান প্রিয় ভাইয়েরা, আজকে গোটা বিশ্বের সব ইহুদি খ্রিস্টানেরা তারা এক হয়ে গিয়ে এক সুর, এক স্লোগান, মুসলিম ধরো, কোরআন বন্ধ করো, মুসলমানদের হৃদয় থেকে আল্লাহর কালামগুলোকে উচ্ছেদ করে দিয়ে এই সমাজে মানব রচিত আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করো। এটা যখন ইহুদি খ্রিস্টানদের স্লোগান, তখন কি মুসলমানদের জাগ্রত হওয়া দরকার আছে না নাই? একসাথে বলুন, আছে না নাই? আপনারা ইতিহাস পড়ে দেখেছেন, আমরা বাস্তব ভিত্তিক যখন ডান দিক বাম দিক সামনের দিকে তাকাই, পৃথিবীর কত মানুষ অপরাধ করে, তাদের নামে কোনো বদনাম হয় না, কিন্তু কোনো মুসলিম যদি একটু অপরাধের মধ্যে হয়ে যায়, সেই মুসলিমটাকে সারা বিশ্বের ভিতরে এক নাম্বার সন্ত্রাসী হিসেবে, জঙ্গিবাদ হিসেবে তাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহর কোরআন সামনে রেখে বলে গেলাম, পৃথিবীর কোনো 100% মুসলমান সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, মুসলমানরা কোনোদিন জঙ্গি হতে পারে না। বরং মুসলমানদের লেবাস পরে, মুসলমানদের দাড়ি পরে, দাড়ি রেখে, টুপি পরে, জুব্বা পরে মুসলিমদের লেবাসটাকে তারা দখল করে নিয়ে মুসলিমদের পরিবেশটাকে কলুষিত করার মধ্য দিয়ে গোটা বিশ্বের সত্যিকার মুসলমানদেরকে তারা যখন দুশ্মনে পরিণত করেছে, এখনই আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না, জাগ্রত তো হতেই হবে। কারণ জাগ্রত যদি না হই, তাহলে এক সময় ওই বিপদটা আমার উপরে এসে পড়বে, সেদিন আমিও হাবুডুবু খাবো, আমাকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসবে না। সুতরাং অন্য মুসলিমের বিপদের সময় মুসলিমদের মতো আওয়াজ করে বলুন তা আমাদের আগায় আসা দরকার আছে না নাই? আজকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের রাষ্ট্রীয়ভাবে আমার নবীর স্ত্রীদের ছবিগুলো অনেক বড় উঁচু বিল্ডিং এ আঁকানো হলো, বিশ্বনবীর ছবিগুলো আঁকানো হলো, রাসূলের বিবিদের ছবিগুলো আঁকিয়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা ধোঁকা দেওয়ার জন্য তারা এই কথাটা বলল, মুসলিম জাতি তোমরা। আজকে প্রায় 200 কোটি মুসলমান গোটা বিশ্বে বসবাস করে। মুসলিম জাতি তোমরা কি জানো? তোমরা যেই নবীর কথা শোনো, যেই নবীর কালেমা পড়ো, যেই নবীর নামকরণ করে তোমরা কবরের ভিতরে দাফিত হয়ে যাবে, তোমরা কি জানো তোমাদের নবী 10টার উপরে বিবাহ করেছিল? নিঃসন্দেহে গোটা পৃথিবীর যদি কোনো খারাপ কোনো চরিত্রের মানুষ থাকে, তাহলে মুসলমানদের নবী মুহাম্মাদের চরিত্র খারাপ। আর একটু জোরে বলা দরকার, নাউজুবিল্লাহ। মুসলিম সভ্যতা জাতি আপনাদেরকে বুঝতে হবে। আমার সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা ইউনিয়ন পরিষদে যাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় চারিত্রিক সার্টিফিকেট দিয়ে বলে রাকিবুল ইসলামের চরিত্র ভালো। একজন চেয়ারম্যান আমার সার্টিফিকেট দিয়ে বলল, আমার সার্টিফিকেট দেওয়ার কারণে আমার চাকরি হলো, অফিস আদালত আমি যাওয়ার সুযোগ পেয়ে গেলাম, কিন্তু আমার চরিত্রটা কেমন সেইটা আমি ভালো জানি। এবং আমার দেশ সহ গোটা পৃথিবীতে যারাই চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে, হিসাবের খাতা মিলাই দেখি চরিত্রের সার্টিফিকেট যায় যারা, তাদেরই চরিত্র নামক একটি যে জিনিস 100% অনেকের ভিতরে নাই। একটু কথা বলেন, কথা বলেন। যাদের চরিত্র নাই তাদের চরিত্রের সার্টিফিকেট নিয়ে কি লাভ হবে? কিন্তু আমার আল্লাহ বিশ্ব নবীকে সার্টিফিকেট দিয়ে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলা দরকার। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে চরিত্রের সার্টিফিকেট দিলেন। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে রাসূলকে পৃথিবীর বুকে রহমত হিসেবে আমার আল্লাহ পাঠালেন, সেই রাসূলকে রাষ্ট্রীয়ভাবে
কলঙ্কিত করা হলো। মুসলিমরা এখনো অনেক মানুষ ঘুমিয়ে আছে, তাদের জাগ্রত বোধ তৈরি হয়নি। কিন্তু মনে রাখা দরকার, মুসলমানেরা সব সহ্য করবে, কিন্তু রসুলের নামে কেউ যদি অপবাদ দেয় সেইটা সত্যিকার কালেমা পড়া মুসলমানেরা সহ্য করতে পারবে না। আজকের এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে আহ্বান রাখতে চাই, আমরা কে কোন দল করি সেইটা আমার বক্তব্যের বিষয় না। আমার বক্তব্যের বিষয়টা হলো আমরা মুসলমান, আমরা মরে যাব, কবরের ভিতরে দাফন করার সময় যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে কবরের ভিতরে দাফন করা হয়, দলগত দিক থেকে আমার ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। আকৃতিগত দিক থেকে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। চাকরিগত দিক থেকে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। ব্যবসায়িকগত ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলিম হিসেবে একটা জায়গায় সিদ্ধান্ত আমরা এক, আমার আল্লাহ এক, আমার নবী এক। আমার নবী সম্পর্কে কেউ যদি খারাপ কথা বলে, খারাপ মন্তব্য দিয়ে তারা যদি সস্থানে সঠিকভাবে থাকতে চায়, একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে মুসলমানদেরকে আহ্বান রাখতে চাই, দলের ভেদাভেদগুলো আমরা ভুলে যাব। আল্লাহর এই জমিনে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমার বিশ্বনবীকে যারা লুচ্চা বলেছে, গুন্ডা বলেছে, আমার নবীর স্ত্রীদের চরিত্র হনন করে যারা বিবৃতিতে বক্তব্য দিয়েছে, গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল আদালত তৈরি করে অবিলম্বে মুসলমানদের প্রিয় নবীর চরিত্র হননকারী যারাই বক্তব্য দিয়েছে, যারাই ছবি অঙ্কন করেছে, অবিলম্বে 100% তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? কারা কারা বিচার আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান প্রিয় ভাইয়েরা, কলিজাটাও ফেটে যায়, কারণ হলো বিশ্ব নবী আমার নবী। আমরা যে দল করি না কেন, আজান মসজিদে হয়ে গেলে আমরা সবাই একসাথে কাতারবন্দি হয়ে সলাতে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করি। সেই দরদের আল্লাহ যাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিলেন, সেই দরদের নবী সম্পর্কে আমরা কোনো খারাপ কথা মানতে পারবো না। একটু কথা বলেন। আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার বলেন। আমাদের পিতামাতা, সন্তান, সন্ততি, অর্থ সম্পদের চেয়ে আমার জীবনের চেয়ে নবীকে আমরা বেশি ভালোবাসি। যারা ভালোবাসেন তাদের জন্য হচ্ছে আসছে আমার আজকের আলোচনা। অনুরোধ করব সব দলের ভাইদেরকে, রাজনৈতিক সহ প্রশাসনের ভাইদেরকে সহ আমি অনুরোধ করব আমরা আজকের এই আলোচনাটা অন্তর দিয়ে শুনবো, মানার নিয়েতে হতে পারে এই আলোচনা শোনার মধ্য দিয়ে আমাদের জীবনের মুক্তি। কারণ একসাথে বলেন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন কে? ওই দরদের আল্লাহ কি আজকে চুয়াডাঙ্গাতে নাই? একসাথে বলেন, আছে না নাই? আমার সেই মাওলার কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, অন্যায় করেছি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। একসাথে বলি একটু আমিন। সূরা আত-তাওবা নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। মোট আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16। সেখানকার আমি 20 নাম্বার আয়াত 2 নাম্বার রুকুর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আত-তাওবার নাম হলো দুইটা, একটা হচ্ছে আত-তাওবা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। একসাথে বলেন তো, আমরা যারা এখানে এসেছি বসেছি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যারা কথা বলেন নাই তাদের মনে হয় গুনাহ নাই। আরেকবার বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? প্রথম কথা হলো তওবা মানে ফিরে আসা। আমাদের জীবনে যদি গুনাহ থাকে আমরা কি করব? তুবু ইলাল্লাহ, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসব। এটা হচ্ছে আমাদের প্রথম আশা। রাজি আছি তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার নাম হচ্ছে বারাত। বারাত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ। সম্পর্ক রাখা যাবে না কাদের সাথে? কোন মুসলিম 100% ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখতে পারবে না। এই কথাটা আমি রাকিবুল বলিনি, মৌলানা ইজাজ সাহেব বলেনি, সভাপতি সাহেব বলেনি, এই কথাটা আমার আল্লাহ বলেছেন। কোন সূরা? সূরা তাওবা। কথা বলেন, কোন সূরা? সূরা তাওবাটা যখন নাজিল হয়, 3টা প্রেক্ষাপটে সূরা তাওবা নাজিল হয়েছে। একটি উল্লেখযোগ্য কথা, তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাহাবীরা
কিছু সংখ্যক মানুষ ইচ্ছা করে যুদ্ধের ময়দানে গিয়েছিল না। ওই সময় ছিল খেজুর কাটার বড় মৌসুম, গরমের সময় খেজুর কাটার মৌসুম। আপনাদের এই চুয়াডাঙ্গা জেলায় তো তামাকেরও ব্যবসা আছে, কি আছে না নাই? আবার পানেরও মাঠের ভিতরে রেখে বরজ না কি বলে সেটাও আছে। তো সব মিলিয়ে আবার গমও হয়, অনেক কিছু আপনাদের এলাকাতে হয়, ভুট্টাও হয় আর কি। তো যখন ফসল কাটার সময় হয় মুসলমানদের ব্যস্ততা বাড়ে। শাহাদত ভাই মসজিদের খতিব, জুমার নামাজের আজান হয়, মুসল্লিদের পাই ওঠে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এটা হচ্ছে আমাদের স্বভাব। আবার আমরা জান্নাতেও যেতে চাই, আজান কানে যাওয়ার পরে দোকান বন্ধ করতে পারি না, আজান কানে যাওয়ার পরে মাঠের কাজ বন্ধ করতে পারি না। আবার আমরা বলি যে আমরাই তো জান্নাতি, কি করে হয় গো? আল্লাহ রসুলের সাহাবীরা যখন আজান শুনতো, যে যেখানে আছে বোতল ধরে আছে বোতল ফেলে দিত। দোকানের একটা শাটার খোলা আর একটা খুলবে, এমন সময় আজান হয়ে গেছে, জাস্ট আর খোলে নাই, বন্ধ করে রেখে দিয়েছে। তারাই তো জান্নাতি। তাদের দলের সাথে আমাদের শরীক থাকা দরকার আছে না নাই? এমন একটি সময় 3 জন সাহাবী, মোট 80 জন সাহাবী, ভালো করে শুনবেন। তাবুকের যুদ্ধে অনেকগুলো সাহাবীদের ভিতরে 80 জন সাহাবী, তারা আল্লাহ রসুলের কাছে গিয়ে তাদের অজুহাত পেশ করলো যে হুজুর আমরা এই কারণে যাই নাই, ওই কারণে যাই নাই। কিছু লোক আছে না সমাজে, দেখবেন মিথ্যা প্রতিবাদ দেয় না, মিথ্যা কথা দিয়ে কত কথা বলে। আমাদের মতো মানুষ যখন কথা বলি তাদের কাছে আমরা কিছুই না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রসুলের সময় থেকে এটা এসেছে, ভালো করে বুঝতে হবে। এর মধ্যে 3 জন সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অজুহাত আমার ছিল না, আমার বাগানে খেজুর ছিল ঠিক। আল্লাহ রসুল একটা কথা বলেছিলেন, তোমরা যারা তাবুকের যুদ্ধে খেজুরের বাগান রেখে চলে যাবে, আমি রসুল বললাম পাকা খেজুরের গাছের খেজুর অমনি থেকে যাবে, খেজুরগুলোকে সংরক্ষণ করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা তাবুকের যুদ্ধে গিয়েছিল বাগানে খেজুর যে অবস্থায় ছিল, 20 দিন তাবুক ময়দান অবস্থান করে তারা ফিরে এসে দেখে তাদের খেজুরগুলোকে, ফসলগুলোকে আমার আল্লাহ ঠিক একই অবস্থায় রেখে দিয়েছেন, কোনো প্রকার পচন ধরে নাই। একসাথে বলুন তো, সেই দরদের আল্লাহ আমার এই সোনার বাংলাদেশে আছে না নাই? 3 জন সাহাবীদের ভিতরে 1 নম্বর হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রসুলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ রসুল বললেন, তুমি একটু আলাদা থাকো। আরেকজন সাহাবী তাকেও বললেন, তুমি আলাদা থাকো। 3 জন সাহাবী, 40 দিন অতিবাহিত হয়ে গেল। এরপরে আরেকটা তাফসীরে দেখলাম 50 দিনের পরে 3 জন সাহাবীর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এমনই সময় আল্লাহ তাআলা এই সূরাটার কয়েকটা প্রেক্ষাপট নাজিল করে মুসলিম জাতিকে সুন্দর করে সচেতন হওয়ার জন্য এতটুকু বললেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য কোনো অজুহাত কুলাবে না। সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার বলেন। এই অজুহাত ইসলামের খাতিরে চলবে না। বাড়িতে স্ত্রী অসুস্থ, ময়দানে ডাক এসে গেছে, বাড়িতে থাকা যাবে না। কোরআনের বিজয় হওয়ার জন্য আমার এখন আহ্বান এসে গেছে, আমি বাড়িতে থাকতে পারবো না, চাকরিতে থাকতে পারবো না, চলে যেতে হবে। এটাই হচ্ছে ঈমান। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা নাজিল হয়ে গিয়ে রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, হে রাসূল, আপনার যারা সাহাবীরা আপনার কথাগুলো শুনেছে কিন্তু ঠিকঠাক মতো মানে নাই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, একজন মানুষ যদি 5টা কাজ করে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমি আপনাদের কথা মনে বুঝাইতে পারতেছি না। আমরা জান্নাতে যেতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতে যেতে চান না একটু হাত তোলেন তো। আমি তো ওটা বলিনি, আমি বলেছি কারা কারা জান্নাতে যেতে চান। আমরা তো এখন জান্নাতের মধ্যেই আছি। একটু সুবহানাল্লাহ বলেন, একটু আল্লাহু আকবার বলেন, একটু মাশাআল্লাহ বলেন। দেখেন কি আজকের আলোচনা। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা হাবিসা আমানু, ঈমান এনেছে। এবার একটু জবাব দেন তো, আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন, ঈমান আছে না নাই? তাহলে আল্লাহ বলেন আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে। প্রথম 1 নাম্বার কাজ ঈমান। ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে কি? কোরআন আছে, কোরআন থাকবে। রাকিবুল আছে, রাকিবুল থাকবে না, এটাই বিশ্বাস। কথা ঠিক আছে?
কোরআনের ক্ষেত্রে মৃত্যু শব্দটা নাই, রাকিবুলের ক্ষেত্রে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার ক্ষেত্রে আছে, কোরআনের ক্ষেত্রে নাই। তাহলে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের বিপক্ষে যারা বক্তব্য দিয়েছিল অতীতে তারা নাই, বর্তমানে যারা বক্তব্য দিচ্ছে কোরআনের বিরুদ্ধে, আজ হোক কাল হোক তারাও থাকবে না। ভবিষ্যতে যারা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে আমার আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। একসাথে বলেন আমার আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? তাহলে প্রথম শব্দ ঈমান, আল্লাযীনা যারা আমানু, ঈমান এনেছে। প্রথম শর্ত ঈমান। ঈমানটা যদি ঠিক রাখতে চাই, ঈমানটা যদি ঠিক রাখতে চাই, আল্লাহ বললেন কি ওয়াহাজারু, যদি প্রয়োজন হয় হিজরত করা লাগবে। ঈমান ঠিক রাখার জন্য যদি প্রয়োজন হয় ওয়াহাজারু, হিজরত করা লাগবে। ধরুন আজকে রাকিবুল ইসলাম এইখানে আসবে বয়ান করতে, কারো বাড়ি দলিয়ারপুর, কারো বাড়ি ছুটিপুর, কারো বাড়ি নতিপোতা, কারো বাড়ি কার্পাসডাঙ্গা, অনেক দূর, কারো বাড়ি আলেমডাঙ্গা, 25 কিলো 30 কিলো দূর থেকে আপনারা এখানে এসেছেন। যদি বাড়িতে থেকে ভাবতেন রাকিবুল হুজুর আসবে কোরআন শুনতে যাব, কিন্তু বাড়ি থেকে বের হব না, আশা কি যেত? আশা কি যেত? এই যে এসেছেন এটা হিজরত। তার মানে কি কোরআন শুনতে যাব, আমি বাড়ি থেকে বের হয়ে হিজরত করে বাড়ি থেকে আজকের মাহফিল পর্যন্ত এসেছি। তার মানে কি ঈমান ঠিক রাখার জন্য যদি প্রয়োজন হয় আমি হিজরত করব। নাম্বার 2, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার যদি ঈমান ঠিক রাখার জন্য হিজরত করা লাগে আমাদের হিজরত করা দরকার আছে না নাই? নাম্বার 3 ওয়াজাহাদু, সংগ্রাম, জিহাদ। এই জিহাদের ব্যাখ্যা আমাদের এই দেশে কিছু মৌলবি নামক কলঙ্ক, ভালো করে বুঝবেন, মৌলবি নামক কলঙ্ক, ডিজিটাল যুগের ডিজিটাল কিছু বেয়াদব মূর্খ যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, না বুঝে জিহাদটাকে অপব্যাখ্যা করে এই দোষ নিরপরাধ মুসলমানদের ঘাড়ের উপরে চাপায়ে দিচ্ছে। একটু কথা বলেন ঠিক কিনা? জিহাদ, জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করা। বাড়ি থেকে বের হলেন, মোটরসাইকেলে উঠলেন, কিন্তু গাড়িতে তেল নাই, আসতে পারবেন? গাড়িতে তেলও আছে, সেলফ মারলেন না, আসতে পারবেন? সেলফও মারলেন, মোটরসাইকেলের চেনটা আছে কাটা, ইঞ্জিন চালু, তেল আছে, স্টার্ট আছে, চেনটা কাটা, সারা রাত পড়া গাড়ি সেলফ মারবেন, পিকআপ ঘোরাবেন, আপনারা কি এখানে আসতে পারবেন? এর নাম হচ্ছে আসার যে চেষ্টা করলেন, এটাই হচ্ছে জিহাদ, এটাই সংগ্রাম। কথা কি ঠিক আছে ভাইয়েরা? নাম্বার 3, আল্লাহ বললেন ঈমান তো তোমরা ঠিক রাখতে চাও, মানলাম। ঈমানের জন্য যদি জিহাদ কই হিজরত করা লাগে করবা, সেটাও মানলাম। ওয়াজাহাদু, ঈমান ঠিক রাখতে গিয়ে যদি জিহাদ করা লাগে তোমরা সেটাও করবা, কিন্তু বান্দারে বলো কি দিয়ে করবা সেটা কি তোমার জানা আছে? আল্লাহ বলেন আমি তোমারে জানাই দিলাম, তোমরা সংগ্রাম করবা ফি সাবিলিল্লাহ, শয়তানের জন্য না, নেতার জন্য না, মনিবের জন্য না, শয়তান করবা, পরাজিত হয়ে যাবে তখন ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে সংগ্রাম করবে যখন। সুবহানাল্লাহ বলা দরকার। আল্লাহ বলেন কি দিয়ে সংগ্রাম করবে আমার জন্য? কি দিয়ে করবে? তোমার কি আছে? আমরা বলি না করোনার চেয়ে আমরা শক্তিশালী বেশি। কথা বলেন, কথা বলেন ঠিক না? আমরা তো বলি করোনা যায় আসছে, করোনা কিছুই না, আমরাই শক্তিশালী বেশি। দিস ইজ রং, ইউর স্পিক নট অ্যালাউ ইউর লেকচার। এটা হয় না। করোনার চেয়ে তুমি শক্তিশালী না, কারণ করোনা তুমি দাও নাই। তোমার মতো কত নেতা করোনা আসার আগে শীত হয়ে বসতে কায়তার সুযোগ পায় নাই। অনেক মানুষ মারা গেছে, কালেমাও ভাগ্যে নসিব হয় নাই, কারণ আক্রান্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আইসিইউতে চলে গেছে। তওবা হয়েছে কিনা আমি নিজেও জানি না, কিন্তু হাদিসের ভিতর আছে তওবা করে কেউ যদি না মরে, তওবা করে যদি কেউ না মরে, সে যেই হোক না কেন জান্নাতে যাওয়া কঠিন। কি হবে সাহেব? তওবা করা দরকার। এখন ভাগ্যে তওবা জুটেছে কিনা, যারা বলেছি করোনার চেয়ে আমরা খুব শক্তিশালী, তারা যদি তওবা না করি কপালে কি আছে কবরের ভিতরে তারাই ভালো করে জানতেছে। একটু কথা বলেন, কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমি বলি করোনা আছে থাকবে, এটা আমার বক্তব্য না। আমরা মুসলমানেরা করোনাকে ভয় করি না, মুসলমানেরা ভয় করে করোনা যিনি দিয়েছেন সেই মালিককে। একসাথে বলেন সেই মালিকের নাম কি?
আজকে বাংলাদেশে লকডাউন হয়, আমেরিকায় লকডাউন হয়, চীনে লকডাউন হয়, জার্মানে লকডাউন হয়, গোটা পৃথিবী লকডাউন হয়ে গিয়ে আমার আল্লাহ এটাই বুঝাই দিয়েছে, তোমাদের এত মারণাস্ত্র আছে, এত ক্ষেপণাস্ত্র আছে, এত বুলেট আছে, ট্যাঙ্ক আছে, আজকে সবগুলোকে আমি আল্লাহ অসল করে দিয়ে একটা এমন ব্যাধি দিয়ে দিলাম যা চর্ম চোখ দিয়ে দেখা যায় না, বোঝা যায় না, অনুভূতির মাধ্যম দিয়ে সেটা শুধু জানা যায় এটা করোনা হয়ে গেছে। তার মানে গোটা পৃথিবীর যত শক্তি আছে সব শক্তিকে একসাথে বলেন ব্যর্থতা করে দিয়েছেন কে? সে আল্লাহ সম্পর্কে বলো, করোনার চেয়ে আমরা শক্তিশালী ন, তওবা করো, তুবু ইলাল্লাহ। তওবা যদি না করো কোথায় যাইবা, কোথায় থাকবা? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। একসাথে বলেন কথাটা ঠিক কিনা? আল্লাহ বললেন কি হিজরত করা লাগবে, কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? কি দিয়ে করবে? বিআমওয়ালিহিম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাল দিয়েছি। এই যে আপনারা ভুট্টার আবাদ করেন, ভুট্টা গাছ হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি যদি হয় ফুলগুলো হবে না, ভুট্টার দানা হবে না, সার যতই দেন না কেন, তার মানে কি ভুট্টার ভিতরে যিনি দানা দিয়ে দিলেন তিনি যেন কে? আল্লাহ বলেন বিআমওয়ালিহিম, আমি তোমাকে মাল দিলাম, চাকরি দিলাম, নেতা বানালাম, প্রধানমন্ত্রী বানালাম, বিশ্বের নেতা বানাই দিলাম, আমি আল্লাহ। একটু আল্লাহু আকবার জোরে বলেন, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন মাল তো দিয়েই দিলাম, আনলাম, এরপরও যদি প্রয়োজন হয়, ওয়ানফুসিহিম, মাল দিয়েছো কিন্তু যদি প্রয়োজন হয় জানটা দেওয়া লাগবে, তুমি কি রাজি আছো রে বান্দা? আল্লাহ বলতেছে কথাটা, বলেন তো এই জানের মালিক কি? আমি। জানের মালিক কে? যার জিনিস তাকে দিতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে আল্লাহ বললেন এই 5টা কাজ যারা করবে আ'আযমু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ মানে আপনারা আগামীকাল বলবেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের আশা করা দরকার আছে না নাই? আ'আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। শুধু রহমতই আসবে না, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন মুমিনরা এটা হচ্ছে তোমাদের জীবনের জন্য বড় সাফল্য। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, জান্নাতে যদি যেতে চাই কাজ করা লাগবে 5টা। একসাথে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হিজরত, 3 নাম্বার জিহাদ, 4 নাম্বার জিহাদ করব, কিন্তু কার জন্য করব? আল্লাহর জন্য। কি দিয়ে করব? 4 নাম্বার বিআমওয়ালিহিম, মাল দিয়ে, ওয়ানফুসিহিম, জান দিয়ে। এই 5টা কাজ যদি আমরা করি আল্লাহ বলেন তাদের উপর রহমত বর্ষিত হবে। তাকায় দেখেন একটু বিশ্বের দিকে, এত ধরলাম, এত মারলাম, এত ফাঁসি দিলাম, এত রিমান্ডে নিলাম, এত তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলাম, কিন্তু তাদের সংখ্যা কমে না, কমে না, কমে না। একসাথে বলেন বাড়ায় দেয় যিনি, তিনি আমার কে? সে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সফলতা দিব। এটা আমার কথা না, শাহাদত সাহেবের কথা না, সভাপতির কথা না, এই কথাটা কার? একসাথে বলেন কার? কোন সূরা? সূরা তাওবা। কোন সূরা? কত নম্বর আয়াত? একসাথে বলেন কত নম্বর আয়াত? 20 নম্বর আয়াত। তাফসীর বুঝতে হবে মনোযোগ সহকারে এবং মনে রাখা লাগবে। তাহলে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আল্লাহর জন্য 5টা কাজ করতে আমরা রাজি আছি। এই কথাটা কার? কোন সূরা? কত নম্বর আয়াত? নাজিল হয়েছিল কোথায়? মদিনায়। নাজিল হয়েছিল কোথায়? মদিনায়। সেখানকার আজকের আলোচনা। ব্যাস এখান থেকে কথা শোনাবো। সবাই একটু ঝংকার দিয়ে তাকবীর দিবেন, সেই সাথে পিছনে জায়গা হচ্ছে না। ভাইরা জায়গা যদি না হয় একটু কষ্ট করে বসেন, আল্লাহ তাআলা বরকত দান করে দিয়ে দিবে। কারণ জীবনের শেষ মাহফিল হতে পারে, আমরা একটু কষ্ট করে বসবো। ব্যাস আমার দিকে তাকান, সবাই একটু সামনের দিকে আগায় বসেন, আর আমরা একটা তাকবীর দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শোনা শুরু করে দিচ্ছি। একসাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, এক হও, এক হও, লিল্লাহি তাকবীর। একসাথে লিল্লাহি তাকবীর। আমার সাথে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। সবাই পড়ুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? অন্তর থেকে একটু বলুন কে? তাহলে তেলাওয়াত শেষ করব, আমরা একটু আল্লাহু আকবার বলবো। আমার আল্লাহ খুশি হবেন, শয়তান রাগ করবেন। আমরা পরাজিত করতে চাই কাকে? আল্লাহ রে, নাউজুবিল্লাহ। আমরা আমার আল্লাহকে বিজয়ী করতে চাই, শয়তানকে আমরা পরাজিত করতে চাই। সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহর বান্দারাও, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন। সেটা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগটা বলা হয় তখন যেই সময়ে মানুষগুলো খুনের পরিবর্তে খুন করত, নেতারা বেশি ক্ষমতা দেখাইত, জোর যার মূল্যতার, এমনকি মা জাতিগুলোকে এত অপমান তারা করত। কন্যা সন্তান জন্ম নিলে চোখের সামনে থেকে মায়ের কাছ থেকে কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিয়ে যেত। গর্ভধারিণী মা চিৎকার করে করে বলতো, না না, ও আরবের নেতারা, তোমরা জানো না আমি মায়ের পেটের ভিতরে ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না। আমার প্রিয় ভাইয়েরা, আমি রাকিবুল জন্মগ্রহণ করার আগে আমার মায়ের কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করা লাগে নাই। আজকে আমার সন্তান হলো 6 মাস বয়স, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলাম ছেলে না মেয়ে। প্রিয় ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্ট্রাসোনোগ্রাফি করার কোনো সুযোগ ছিল না। কন্যা সন্তান জন্ম নিলে মায়ের সামনে থেকে সন্তানটাকে জোর করে কেড়ে নিয়ে নেতারা উল্লাস করত। এখনো পত্রিকায় দেখি, আমরা মিডিয়াতে দেখি, আল্লাহর দ্বীনের জন্য কিছু মুসলমানদেরকে মেরে ফেলে দেওয়া হয়, তাদের লাশের উপরে চড়ে উল্লাস প্রকাশ করা হয়। বুকটা ফেটে যায়। ১৫০০ বছর আগে আরবের মানুষগুলো আইয়ামে জাহেলিয়াতের যুগের কারণে লাশের উপরে উঠে উল্লাস করত। ১৫০০ বছর পর শিক্ষিত হয়ে গেলাম আমরা, ইসলাম না জানার কারণে, কোরআন না মানার কারণে মৃত ব্যক্তির উপরে চড়ে উল্লাস প্রকাশ করি। তখন ছিল আইয়ামে জাহিলিয়া, এখনো হয়ে গেছে অনেক জায়গায় আইয়ামে ডিজিটাল জাহিলিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, করোনা এসে একটা জিনিস বুঝাই দিয়ে গেল। আমার পাশের জেলা টাঙ্গাইলে গর্ভধারিণী মা রাস্তার উপরে নয়, জঙ্গলের কিনারে দরদের সন্তানগুলো রেখে দিয়ে চলে গেল। টিওনো মহোদয় পুলিশ ভাইদেরকে নিয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে হসপিটালে নিলেন। করোনা টেস্ট করা হলো, পজিটিভ হয় নাই, নেগেটিভ হয়ে গেছে ওই মা। আল্লাহর বান্দারা, একজন অনেক বড় অফিসার রিটায়ারমেন্টে চলে গেছে,
বৃদ্ধ হয়ে গেছে কাশির কারণে, সন্তানেরা বাড়ি থেকে বের করে দিল, রাস্তার উপরে ফেলে দিল। পুলিশ ভাইরা বৃদ্ধ বাবাকে হসপিটালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করলো। করোনা টেস্ট করে দেখা গেল পজিটিভ না, বৃদ্ধ বাবার করোনা নেগেটিভ হয়ে গেছে। একটা কথা আমাদের মনে রাখা দরকার, করোনা আমার বাড়িতে হয়েছে এইটা ভেবে আমার মাকে ফেলে দিলাম জঙ্গলের ভিতরে, করোনা পজিটিভ হয়ে গেছে এইটা ভেবে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিলাম। তথ্য নাও মুসলমান, এমন কোনো দিন নাই রোড অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় না, এমন কোনো দিন নাই হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় না, এমন কোনো দিন নাই আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা তুলে নেয় না। তাহলে মানুষ মারা যায় ঠিকই, কিন্তু করোনা এসে বুঝাই দিল কোনো সন্তান পৃথিবীর 100% আপন হয় না, আপন হয় না। ও সন্তানেরা, তোমাদের বলে গেলাম, যেই সন্তানেরা মাকে ফেলে দিয়ে গেল জঙ্গলে, যেই সন্তান বাবাকে ফেলে দিয়ে গেল রাস্তার পাশে, আমি কোরআনটা সামনে রেখে বলে গেলাম, পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন মা তার কোন সন্তানটাকে খাবার দিতে পারবে না বিদায় জঙ্গল ফেলে গেছে, এমন কোন তথ্য নাই। কারণ হলো একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে গো, মা আনন্দে আত্মহারা হয়ে যায়, বাবা আত্মহারা হয়ে যায়। ঠিক এমনই খুশির সময় মার কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিল জাহিলিয়াতের নেতারা। মাকে নিয়ে যাওয়া হলো রাস্তার উপরে, মাকে বলা হলো তোমার সন্তানটাকে আমরা দাফন করে দিব দুইটা পদ্ধতিতে। একটা হলো তোমার কলিজার টুকরা সন্তান আমরা গর্ত করব, মাটির নিচে চাপা দিব, সন্তানটাকে ফেলে দিব, মাটিগুলো চাপাই দিয়ে তোমার কাছ থেকে তোমার মেয়ে সন্তানটাকে মেরে ফেলে দিব। আর একটা হলো তোমার ছোট্ট মাসুম বাচ্চাকে আমরা রাস্তার উপরে ফেলে দিয়ে দিব, তোমার সন্তান পড়ে যাবে, তোমার সন্তানের বুকের উপরে চড়ে আমরা এমন জোরে পাড়া দিয়ে দিব কলিজাটা বের হয়ে যাবে। মা বলো কোনটা তুমি চাও? আমার প্রিয় ভাইরা, পৃথিবীর কোনো মা চায় না কলিজার টুকরা সন্তানটাকে কেউ এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিক। আইএমএ জাহেলিয়াতের সময় মা চিৎকার করে বলতো, না 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 আমার সন্তানটাকে দাও। কারণ হলো আমি মা গর্ভের ভিতর থেকে একটা বারের জন্য জানি না আমার গর্ভে ছেলে আছে কি মেয়ে আছে। তবে তোমাদের কাছে একটা কথা শুনে নাও, ছেলে সন্তান গর্ভের ভিতরে থাকলে যে কষ্ট আমি পাই, মেয়ে সন্তান গর্ভের ভিতরে থাকার কারণে একই কষ্ট আমার হয়েছে। ছেলে সন্তান প্রসব করার সময় একজন মা যত রক্ত আল্লাহর দুনিয়াতে প্রবাহিত করে গো, মেয়ে সন্তানও দুনিয়াতে প্রকাশ করার সময় মায়ের কলিজা থেকে ততগুলো রক্ত বের হয়। মা হাত জোর করে বলতো, না 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 একটু ছেড়ে দাও, কলিজার সন্তানটাতে আমার বুকে দিয়ে দাও, এখান থেকে চলে যাব, কোনো দিনের জন্য তোমাদের মতো নেতাদের সামনে আমি আর আসবো না, আসবো না। আমার সন্তান বড় হবে, আমাকে মা বলে ডাক দিবে, 10টা মাসের কষ্ট আমি মা তখনও ভুলে যাব, তোমরা আমাকে এখান থেকে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহর বান্দারা, আমি জাহেলিয়াতের যুগের মানুষগুলো বুঝতো না, কলিজার টুকরা সন্তানটাকে ফিকে ফেলে দিত রাস্তার উপরে, সন্তান পড়ে যেত। এমন সময়ে জাহেলিয়াতের নেতারা শক্ত পা দিয়ে ছোট্ট মাসুম বাচ্চাটার বুকের উপরে উঠে দাঁড়াতো, মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যেত, পেশাবের পায়খানার রাস্তা দিয়ে তার কলিজাটা বের হয়ে গিয়ে মেয়ে সন্তানগুলো মারা যেত। কিতাবের ভিতরে পড়ে দেখলাম ওই সন্তানটার বুকের উপরে যখন পাড়া দেওয়া হয়, মা চিৎকার করে করে বলতো, না গো না, মেরো না আমার সন্তানটাকে। মায়ের চোখের দিকে তাকায় সন্তান বলতো, মা বড় হওয়ার সুযোগ পেলাম না মা, তোমার মতো মাকে একটা বারের জন্য এই জাতের মানুষগুলো আমাকে ডাকার মতো সুযোগ করে দিল না।
আল্লাহর বান্দারা, ওইটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমনই সময় আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন, না না, এইভাবে যদি মায়ের কাছ থেকে সন্তানগুলোকে কেড়ে নিয়ে মেরে ফেলে দেওয়া হয়, আমি আল্লাহ মানুষদেরকে দিয়ে আমার ইবাদত করাবো, এটা তো হবে না। আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়া ওই জাহিলিয়াতের মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আরবের বুকে পাঠায় দিয়ে দিলেন। অন্তর খুলে বলুন একটু সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আগমন করলেন। দেখতে দেখতে নবীর বয়স হওয়া শুরু হয়ে গেল। 25 বছরের সময়ে প্রিয় নবী আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মা বোনেরা, স্বামীর সাথে কেমন করে খাদিজা তার দাম্পত্য জীবন পরিচালনা করেছে ভালো করে শুনে নেন। আমার হাজী সাহেব যারা এখানে আছেন, ওনারা সাক্ষ্য দিয়ে বলবেন। কারণ হলো আমার আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে ওহী নাজিল করা হতো প্রথম যেই জায়গায়, সেটা হলো হেরা পর্বতের গুহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী মানুষ, অর্থ সম্পদ তার অনেক ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলো, স্বামী বলো, প্রতি রাত দেখি তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কার দরবারে কাঁদো? রাসূল বলতেন, খাদিজা, তার কাছে আমি কাঁদি যিনি আমার মালিক, যিনি আমার রব, যিনি আমাকে তোমার মতো খাদিজার সাথে বিবাহের ব্যবস্থাটা করে দিয়ে দিলেন। খাদিজা বলতো, স্বামী গো আমার, আপনি আরো কাঁদেন গভীর রাতে উঠে, কি যেন বলেন। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, খাদিজা জানো না, আমি চাই সমাজ পরিবর্তন করব, মেয়ের অধিকার ফিরিয়ে দিব, বাবার অধিকার ফিরিয়ে দিব, সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, মাদক থাকবে না, একটা সুখী সমৃদ্ধশালী সমাজ কেমন করে হবে রে খাদিজা। এইটা ভেবে ভেবে আমি মালিকের দরবারে ধরনা দিয়ে কাঁদিজে রে খাদিজা, ভালো করে শুনে নাও। আমার প্রিয় ভাইরা, হিলফুল ফুজুল সংগঠন তৈরি হলো। বিশ্বনবী নিজে চেষ্টা করলেন সংগঠনের দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে, কিন্তু পারলেন না। রাসূলের বয়স হয়ে গেল 40 বছর। প্রতিদিন রাসূল আমার হেরা পর্বতের গুহায় যায়, আবার সেখান থেকে বের হয়ে বাড়িতে আসে। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী গো, হেরা পর্বতের গুহা বড় খারাপ জায়গা, সেইখানে যেতে আপনার কষ্ট হয়, এরপর আপনি সেখানে যান। রাসূল বললেন, খাদিজা, কেন যাই তুমি জানো না? ওইখানে গিয়ে পৃথিবীর মানুষ যখন ঘুমায়, ওই সময় গিয়ে কারোর সাথে কথা বলি না, আমার মালিকের সাথে আমার সবগুলো কথা খুলে বলি রে খাদিজা। খাদিজা বললেন, স্বামী গো আমার, আপনি হেরা পর্বতের গুহায় গিয়ে আপনার মালিকের কাছে কথা বলেন, আপনার কি ক্ষুধা লাগে না? রাসূল বললেন, খাদিজা, আমি তো মানুষ, আমার তো ক্ষুধা লাগে। ও আল্লাহর বান্দারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী, আমি খাদিজা যদিও মেয়ে মানুষ, আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি প্রতিদিন আপনার জন্য একটা করে খেজুর নিয়ে আসবো। একটু আল্লাহু আকবার বলেন। আজকে বাংলাদেশের নারী অধিকারের নামকরণ করে আমার মাকে রাস্তায় নামানো হলো, আমার বোনকে রাস্তায় নামানো হলো। আল্লাহ রাসূল কতটুকু মেয়েদের ভালোবাসতেন শুনে নেন। 2 কিলোমিটারের মতো লম্বা পাহাড় হলো সমতল ভূমি থেকে হেরা পর্বতের গুহা। স্বামীকে কত ভালোবাসতেন খাদিজা। একটা করে খেজুর নিয়ে রাসূলের দরবারে যায়, তখনও কোরআন নাজিল হয় নাই। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড় বেয়ে বেয়ে উঠে রাসূলের কাছে গিয়ে দেখে রাসূলের গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম, সিরাতে সরওয়ারে আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাতগুলো পড়লাম। রাসূলের চোখ দিয়ে যখন পানিগুলো বের হতো, একটা করে মুক্তার দানার মতো মনে হয় রাসূলের চোখের কাছ থেকে গড়ায় গড়ায় দাড়ির উপর দিয়ে গড়িয়ে যেত। খাদিজা
রসুলের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলেন। রসুলের ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, নবী গো আমার, আপনি আর কাঁদবেন না। খাদিজাও কাঁদতেছে, আপনিও কাঁদতেছেন, এটা হয় না, এটা হয় না। সঙ্গে সঙ্গে রসুল বললেন, খাদিজা 2 কিলোমিটারের মতো লম্বা পাহাড় উঠে আসতে তোমার পায়ে মনে হয় কোথাও ব্যথা লেগে গেছে, এই জন্য তুমি কাঁদতেছো। খাদিজা বলেন, স্বামী আমার, না না, 2 কিলোমিটারের মতো লম্বা পাহাড় উঠে আসতে আমার কষ্ট হয় নাই। কষ্ট হয়েছে একটা জায়গায়, সেটা হলো 2 কিলোমিটারের মতো পথ অতিক্রম করে এসে দেখি আপনার মতো স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কার কাছে কি বলেন আমি জানতে চাই। রসুল খাদিজাকে জড়ায় ধরে বললেন, খাদিজা রে, আজকে আমি রসুল তোমাকে একটা খুশির সংবাদ দিয়ে দিব। সেটা হলো 40 বছর বয়স আমারও হয়ে গেছে রে খাদিজা। আজকে একটু আগে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলো, আমাকে সালাম দিয়ে বলল, আব্দুল্লাহর বেটা, এখন থেকে আপনি শুধু মুহাম্মদ না, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ওহী নাজিল করার নির্দেশ হয়ে গেছে। কারণ অতীতে যতগুলো নবীকে আল্লাহ তাওরাত, জবুর, ইনজিল সহ যত সহিফা গ্রন্থ দিয়েছেন, আপনার আল্লাহ আপনার প্রতি এত খুশি হয়ে গিয়ে আপনি সমাজ পরিবর্তন করতে চান, সমাজটাকে শান্তির নির্বাণাইতে চান গো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল আমিন কোরআনুল কারীম নামক একটি গ্রন্থের সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল আমিন নাজিল করে দিয়ে দিলাম। রসুল বলেন, জিবরাইল আমিন বলো কোরআনটা কি? জিবরাইল আমিন বললেন, ও নবী, অন্য নবীর একটা করে গ্রন্থ তারা একবারে পেত, আমি জিবরাইল আমিন নিজে গিয়ে গ্রন্থটা দিতাম। আপনার জন্য আলাদা কারণ হলো, আপনি যখন কোরআনের কথাগুলো বলবেন আপনার উপরে নির্যাতন আসবে, ঝড় আসবে, তুফান আসবে। এই কারণে আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল আমিন এসে আপনার কাছে বললাম, এখন আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, পোতারপাড়ার মুসলমানেরা, একসাথে বলুন তো, সৃষ্টি করেছেন যিনি, তিনি আমার কে? জবানটা খুলে বলেন কে? আমার প্রিয় ভাইরা, অনেক আলেম মঞ্চে বসা, নিচেও বসা আছেন। আমার আল্লাহ প্রথমেই নামাজের আয়াত নাযিল করলেন না কেন? রোজার আয়াত নাযিল করলেন না কেন? আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ এই কারণে নাযিল করেন নাই। প্রথম আয়াত হলো ইকরা, পড়ো, আই রিড কোরআন, ইউ রিড কোরআন, শাইন ইউর লাইফ। কারণ হলো, প্রথম কথা হলো পড়ো, পড়লে জ্ঞান হবে, পড়ার মধ্য দিয়ে সার্টিফিকেট অর্জন করা যায়, পড়ার মধ্য দিয়ে ডিগ্রি পাওয়া যায়, ডিগ্রি থাকলে চাকরি হয়। এই জন্য আল্লাহ বললেন পড়ো, পড়লে জ্ঞান হবে। জ্ঞানের প্রকার হলো 2টা। চুয়াডাঙ্গা জেলার যেই সকল পুলিশ ভাইরা কোরআনটার মাহফিলের জন্য অনুমতি দিল, করোনার মালিকের কাছে তওবা করব, দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। এই অনুমতি যারা দিল, মাহফিলটার আয়োজন যারা করলো, কোরআনের পক্ষে আপনারা যারা আসলেন, বসলেন, যে এই জ্ঞানটা দিয়া গো, আওয়াজ করে বলুন তো, এই জ্ঞানটা কি ভালো জ্ঞান না খারাপ জ্ঞান? আর একটু জোরে বলেন। আবার এমনও জ্ঞানী আছে, তাদেরকে দেখতে আমাদের মতোই মনে হয়, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলের কথা বললে তাদের শরীরের রক্তগুলো জ্বলা পড়া শুরু হয়ে যায়। তারাও জ্ঞানী, তারা হলো কোরআন বিরোধী। আমরাও জ্ঞানী, আমরা হলাম কোরআনের পক্ষের মানুষ। কোরআনটা নাজিল হয়ে গেল। খাদিজা বললেন, স্বামী, কোরআন মানলে কি হবে? রসুল বললেন, খাদিজা, জিবরাইল আমিন বলে গেল, কোরআন যারা মানবে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ও খাদিজা, সেই জান্নাতের সুসংবাদ আমি তোমাকে সর্বপ্রথম দিয়ে দিলাম। এমন সময় খাদিজার কান্না বেড়ে গেল। বিশ্বনবীর 2টা পা ধরে ধরে খাদিজা ডাক দিয়ে বললেন, স্বামী গো, জান্নাতে তো আপনি যাবেন বুঝলাম, কিন্তু আমার মতো বিবি কোথায় থাকবো আপনি কি একটু বলবেন না? রাসূল খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে,
তুমি আমার এমন একটা বিবি, আমাকে বিবাহ করার কারণে সম্পদ তোমার চলে গেল, তোমার কত দাসী ছিল, বান্দি ছিল, সব ছেড়ে দিয়ে এখন তুমি রাখালিনীর মতো হয়ে গেলা। আমার মতো স্বামীর জন্য তুমি 2 কিলোমিটারের মতো পাহাড় বেয়ে আসলা রে খাদিজা। কথা দিলাম তোমাকে, আমি রাসূল যখন জান্নাতে যাব, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ জান্নাতে আমি ঠিকই যাব, তোমার মতো খাদিজাকে ছাড়া আমি নবী আল্লাহর জান্নাতের ভিতরে কদম দিব না। ও আল্লাহর বান্দারা, রাসূল কোরআন পেয়ে গেল, ভালো করে বুঝবেন। বয়স হলো 40 বছর। 40 বছর পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না। কোরআনটা পেয়ে গেল হেরা পর্বতের গুহায়। যখন সেখান থেকে বের হলো, আরবের মানুষগুলোকে ডাক দিয়ে বলল, হে আরবের মানুষেরা, বলো তোমরা আমাকে কি বলে জানো? আরবের লোকেরা বলল, তোমার নাম তো আল আমিন। একটু মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল বললেন, যদি তোমরা আমাকে সত্যবাদী বলে জানো, আমি আজকে আল্লাহর পক্ষ থেকে একটা সহিফা গ্রন্থ তেলাওয়াত করে শোনাবো। যদি মানো, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার কথা বলে দিব। মুসলমান ভাইয়েরা, 40 বছর বয়স, নবীর কোনো শত্রু নাই। তেলাওয়াত যখনই করে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাসূল যখনই বলেন, হে আরবের মানুষেরা, উবুদু, ইবাদত করো, আমরের শিখ ইবাদত করো ওই রবের, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে দল করেন না কেন, অন্তর থেকে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলেন কে? 40 বছর বয়সে যখন কোরআনের দাওয়াত দিলেন বিশ্ব নবী, লোকেরা বলল, আব্দুল্লাহর বেটা আজকে মনে হয় পাগল হয়ে গেছে। 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীর শত্রুই পরিণত হয়ে গেল। আজ বাংলাদেশ সহ লোকটা দেখতে ভালো, লোকটা সুন্দর, কিন্তু আল্লাহর কোরআনের কথা যখনই বলবে, আল্লাহর কোরআনের বিধান কেন্দ্রিক যখনই কথা বলবে, এত দিনের ভালো সম্পর্ক মানুষটাকে কত মিথ্যা অপবাদ দিয়া আজকে দোষী সাব্যস্ত করা হয়। তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আওয়াজ করে বলুন তো, রাসূল কি তাদের কাছে মাথা নত করেছিল? আমরাও কি করব? আরো জোরে বলেন, করব। আল্লাহ বলেন, ও নবী, তোমার কথা যারা শুনবে, আমি আল্লাহ তাদেরকে একটা সুসংবাদ দিলাম, হুয়াস্তাবাকুম, আমি আল্লাহ তাদেরকে বাছাই করে নিলাম। তারা কি করবে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম জ্ঞানী হলো তারা, উত্তম মানুষ হলো তারা, সৎ কাজের আদেশ দিবে যারা, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে যারা। এবার চক্ষু দিয়ে তাকাই দেখেন, এই সমাজে কোরআনের পক্ষে কথা বলে যারা, তাদের শত্রু আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কোরআনের শত্রু এখন আরো বেশি হয়ে গেল, কারণ কোরআন ওয়ালাদের এত ধরে মেরে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হলো। কিন্তু ডান দিকে তাকান তারাই, বাম দিকে তাকান তারাই, সামনে তারা, পিছনে তারা। তার মানে হলো যতই মারা হয় তাদের সংখ্যাটা বলেন তো বৃদ্ধি করে দিতেছেন কে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার মানে এতটুকু বুঝলাম, কোরআনের কথা যখনই বলবো শত্রুতা বৃদ্ধি পাবে। এটা আল্লাহু আকবার বলেন। আচ্ছা চাদরওয়ালা ভাই দাঁড়ালেন কেন? মনোজাত দিয়ে দিব, তাই তো? কি আমি কি মনোজাত দিয়ে দিব? কষ্ট হচ্ছে কি আপনাদের? প্রিয় ভাইরা,
আজকে মাহফিলে আমরা যারা বসেছি আমি নিজেকে মনে করতেছি 100% আমরাই সফল। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কারণ পোতারপাড়ার যুবকদের মতো কত যুবক রাস্তাঘাটে ফেন্সিডিল খায়, আছে না নাই? পোতারপাড়ার যুবকদের মতো কত যুবক গাঁজা খেয়ে হিরোইন খেয়ে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, এমন যুবক আমাদের দেশে আছে না নাই? আমি আল্লাহর কোরআনটা সামনে রেখে আপনাদেরকে বলে গেলাম, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যদি 100% মুসলমানদেরকে কোরআনের কথাগুলো সঠিকভাবে বলার ব্যবস্থা করে দেওয়া হতো, আমার পুলিশ ভাইরা, র্যাব ভাইরা, যেভাবে প্রশাসনের ভাইরা, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, তারা যেভাবে শ্রম দিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান তারা পরিচালনা করে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করে, আল্লাহর কোরআন যদি এই সমাজে কায়েম হয়ে যেত, তাদের অভিযানের পাশাপাশি আল্লাহর কোরআনটা যদি সামনে রাখা হতো, আল্লাহর কসম করে বললাম 100% বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যেত। কিন্তু কোরআনের শাসন তাই না, চায় না, তারা গম চুরি করে খেতে চায় যারা। কথা বলেন ঠিক না? কারণ হচ্ছে কোরআনে আছে গম চুরি না, যে কোনো চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে তার শাস্তি আছে, মৃত্যুদণ্ড দিয়ে দাও। কি আজব দেশে বসবাস আমরা করি। 2 বছরের শিশু বাচ্চা আজকে ধর্ষিতা হয় আমার এই বাংলাদেশে। যেই দেশ স্বাধীন করার জন্য আমার এই দেশের দামাল ছেলেরা কত টন রক্ত দিচ্ছে তার কোনো হিসাব নাই। স্বাধীন করার পরে আমার মতো স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে আমার স্ত্রীকে দর্শন করা হয় আমার এই স্বাধীন দেশে। মিথ্যা বললাম কথাটা? এই জন্য আমার প্রিয় ভাইরা, যার কারণে একটা কথা আপনাদেরকে বলি সকল ভাইদের কাছে, আমার এই দেশে এখন অশান্তি আছে, এইটা আমি বলছি না, শান্তি আছে, কিন্তু আরো শান্তি আসবে তখন প্রতিটা পরিবারে আল্লাহর কোরআন কেন্দ্রিক জীবন যাপন হবে যখন। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? এই সমাজটাকে অস্থিরতার হাত থেকে রক্ষা করার জন্য এই যুবকেরা কোরআনের মাহফিলের আয়োজন করে। একসাথে বলুন, তাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? কেমনে করবেন সেটাও আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহ তাদের ঈমানদারের খাতায় নামটা লেখালাম, তুমি তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে খুশির কথাটা বলে দাও। সেটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, এবং যদি প্রয়োজন হয় হিজরত করা লাগবে। প্রথম কথা হলো ঈমান। আমরা ছোট্টকালে শাহাদত ভাইয়ের মক্তবে যখন আমরা গিয়েছিলাম তখন পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। একটু আল্লাহু আকবার বলেন। আজকে যদি বলিও বন্ধু, তুমি যখন এই দোয়াটা পড়েছো এখন কি তুমি তার অর্থ জানো? অর্থ জানে না কারণে জানাজা নামাজে দাঁড়ায় ঈদের নামাজ পড়ে ফেলা দেয় এমন মুসলমান আমার দেশে আছে না নাই? 1 নাম্বার হলো ঈমান। ঈমানটা সম্পর্কে একজন সাহাবীর কথা এখন শুনাই দিয়ে দিব। ও পোতার পাড়ার যুবকেরা, তোমাদের নামের আগে মুহাম্মদ শব্দটা আছে, আমাদের নামের আগেও মুহাম্মদ শব্দটা আছে। আল্লাহ রাসূলের সাহাবী নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশারে মুবাশশিরা সাহাবীদের ভিতরে 1 নাম্বার নাম। কোরআনের পক্ষের মানুষ তিনি। আর এখনকার অনেক আবু বকর আছে কোরআনের বিপক্ষের মানুষ তিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা হাদিস শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে হাজির হয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা, আপনার মতো নবীর সাথে আমি জান্নাতে যেতে চাই। পোতার পাড়ার যুবকেরা বলেন, আল্লাহ রাসূলের সাথে আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আবু বকর,
আমার সাথে যদি তুমি জান্নাতে যেতে চাও গো আবু বকর, তোমাকে একটা কথা বললাম, ইমানের পরীক্ষায় তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবু বকর বললেন, হুজুর বলেন আমি কেমন করে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতেছে আপনি কি একটু বলবেন না? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, কাফেরদের ভিতরে সবচেয়ে বড় নেতাকে তুমি একটু আমার কাছে খুলে বলো। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, নবী, এই সমাজের ভিতরে আবু জেহেলের পরে কাফেরদের ভিতরে সবচেয়ে বড় নেতার নাম হলো উতবা। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি নবী একটা ঘোষণা দিয়ে দিলাম, উতবা যদি কাফেরদের বড় নেতা হয়, তুমি যদি ইমানদার হও, বলো ওই উতবার সামনে গিয়ে কি তুমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে পারবা কিনা বলো। ও আল্লাহর বান্দারা, এখন যদি কেউ এসে বলে মাওলানা রাকিবুল ইসলাম আল্লাহর কোরআন এই মুহূর্তে আলোচনা বন্ধ করে দাও, কোরআনটা আমি পায়ের নিচে ফেলবো, দোয়াল আমরা যেটাই করি না কেন গো মরে যাব, কিন্তু আল্লাহর কোরআন কারো পায়ের নিচে ফেলতে দিব না। একসাথে বলেন আপনারা দিবেন কিনা? কেন দিব না? এক নাম্বার কারণ হলো আমি ইমানদার, ইমানদাররা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। একটু সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই উতবার সামনে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিব, উতবার লোকেরা তো আমাকে ধরবে, উতবার লোকেরা তো আমাকে মারবে গো নবী, আপনি বলুন উতবার লোকদের সামনে গিয়ে আমি কেমন করে কোরআন তেলাওয়াতটা করব? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমার সাথে কি জান্নাতে থাকতে চাও না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে যাওয়ার জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত আমি আবু বকর মেনে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হাদিস থেকে শোনাচ্ছি, বিশ্ব নবী মসজিদের ভিতরে বসা, আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে আমি থাকবো, এইটা আমার মনের ভিতরে আসা। উতবার সামনে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, আমি কোরআন তেলাওয়াত করতে যাব, তবে একটি আমার অনুরোধ, আপনি কি পারবেন না? বাড়িতে আমার মা আছে, মায়ের কাছ থেকে আমি একটু বিদায়টা নিয়ে আসবো, কারণ উতবার সামনে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি যদি মরে যাই, মার কাছ থেকে তো আমার বিদায়টা নেওয়া হলো না গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা, রাসূল তখন কান্না শুরু করে দিলেন। আবু বকর বলল, নবী গো, আমি আমার মায়ের কথা বলার কারণে আপনার চোখ বেয়ে কেন পানি পড়ে? বিশ্ব নবীর গাল ভিজে গেল। ডাক দিয়ে বলল, আবু বকর, জন্মগ্রহণের আগে আমি আমার বাবাকে হারাইছিলাম রে আবু বকর, 6 বছর বয়সে মাকে হারাইলাম। আজকে যদি আমার মা থাকতো, আরবের কাফেররা আমাকে যখন মারার ষড়যন্ত্র করে, মায়ের কাছে গিয়ে অন্তত আমি একটু আশ্রয় পেতাম রে আবু বকর, মায়ের সান্ত্বনা পেতাম। মা আমাকে ডাক দিয়া বলতো, মুহাম্মদ, চিন্তা করো না, যাও যাও, তোমার মা তোমার জন্য দোয়া করে। আবু বকর, যাও, মায়ের কাছে যাও, বিদায় নিয়ে এসো, কারণ হলো উতবা বড় খারাপ মানুষ, তোমাকে যদি মেরে ফেলে দেয়, আবু বকর, মায়ের কাছ থেকে তুমি তো বিদায় নেওয়ার সুযোগ পাবে না, তুমি যাও। আবু বকর একটা দৌড় দিলেন, বাড়িতে গিয়ে আস্তে করে ডাক দিয়ে বললেন, মা। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দিয়ে বললেন, মা। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবক, পায়ে হাত দিয়ে বলে গেলাম, মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করবা না, করবা না। কারণ হলো তুমি যখন অসুস্থ অবস্থায় ছিলা, তোমার মা তোমার শিওরের পাশে যাই নামাজ বিছায়া, নামাজ শেষ করে মোনাজাতে হাত উঠায়া আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, আমার যদি হায়াত লাগে হায়াত নাও, আমার কলিজার টুকরা সন্তানটার জীবন ভিক্ষা তোমার কাছে আমি চাইলাম। ও যুবকেরা, পায়ে হাত দিয়ে বললাম,
মায়ের সাথে দুর্ব্যবহার করবা না। আজকে কত মা কবরস্থানের ভিতর থেকে তোমার দিকে তাকায় বলে, বাবা মাহফিলে গিয়েছো, চোখের পানি ছেড়ে দাও, একটাবার বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যদি বলো আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিবে রে বেটা। আবু বকর তিনটা ডাক দিলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো না। চতুর্থবার ডাক দিয়ে বললেন, মা। এমন সময় ঘরের দরজাটা খোলা হয়ে গেল। আবু বকর মায়ের পা ধরে বলে, মা তিনটা ডাক দিলাম, কেন তুমি ঘরের দরজাটা খুললা না? মা বলেন, আবু বকর জীবনে কতবার তুমি আমাকে মা বলে ডাক দিয়েছো, কিন্তু আজকের মতো মজা আমি মা কোনোদিন তোমার ডাকে পাই নাই। আল্লাহ রাসূলের কাছ থেকে তুমি এসেছো আবু বকর, প্রথম যখন মা বলে ডাক দিলাম, আমি ঘরের ভিতরে আছি, মনটা বলল আর একবার তুমি ডাক দাও। আবার যখন ডাক দিলাম, আমার মনটার ভিতরে ম্যানেজ করতে পারলাম না, ভাবলাম আর একবার তুমি আমাকে মা বলে ডাক দাও। তৃতীয়বার যখন ডাক দিয়ে দিলাম, আবু বকর তখনও চিন্তা করলাম, না না না, আমি যদি এখন ঘরের দরজাটা না খুলি, আবু বকর হয়তো রাগ করে চলে যেতে পারে। দরজাটা খুললাম, বাবা বলো এত সুন্দর করে কেন আমাকে তুমি মা বলে ডাক দিলা, তুমি কি বলবা না? আবু বকরের গাল বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তে থাকলো। মাকে ডাক দিয়ে বলল, মা বলো আমি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, তুমি কি এটা চাও না? মা বলল, আবু বকর আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবা, এটা আমি মায়ের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের একটা বিষয়, কিন্তু বলো আবু বকর তুমি তো মরে যাও নাই, কেমন করে রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকবা? এমন সময় আবু বকর বলল, মা আল্লাহ রাসূল বলেছেন ইমানের পরীক্ষায় পাশ করা লাগবে। তুমি তো জানো মা, এই সমাজের ভিতরে কাফেরদের ভিতরে বড় নেতা হলো উতবা। রাসূল বলেছেন উতবার সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করা লাগবে। মা আমি সেইখানে যাব, অনুমতির জন্য এসেছি, মা গো অনুমতি দাও। উতবার সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি আবু বকর যদি মরে যাই, মা দুধ পান করেছি 2টা বছর, দুধের দাবিটা তুমি ছেড়ে দাও। আবু বকরের মা আবু বকরকে বুকের সাথে জড়ায় ধরলাম, চোখের পানি মুছে দিয়ে বলল, আবু বকর আমি তোমার মা, তোমাকে মাফ করে দিতে পারি একটা শর্তে, সেটা হলো আবু বকর আল্লাহর জান্নাতের ভিতরে নবীর সাথে যাইবা, এটা তোমার জন্য বড় সৌভাগ্য, কিন্তু বলো ওই জান্নাতে যাওয়ার আগে দরজাতে দাঁড়ায়া তোমার এই মায়ের কথাটা মনে থাকবে কিনা, কারণ তুমি যদি উতবার আঘাতে মরে যাও আবু বকর আমাকে মা বলে আর কে ডাক দিবি? কাকে আমি জড়ায় ধরবো আবু বকর? আমি কাকে আবু বকর বলে ডাক দিব? বলো তুমি আল্লাহর জান্নাতের ভিতরে তোমার মায়ের কথা মনে থাকবে কিনা? আবু বকর মাকে জড়িয়ে ধরে বলে, মা উতবার সামনে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি আবু বকর যদি মারা যাই, মা কথা দিলাম আল্লাহর জান্নাতের দরজা দিয়ে যাব না মা, যতক্ষণ না তোমার মতো গর্ভধারিণী মাকে আল্লাহ আমার সাথে জান্নাতে না দিবে। অপতারা পড়ার মুসলমান ভাইরা, আবু বকর কেঁদে কেঁদে বুকটা ভাসানো শুরু করে দিলেন। মা এমন সময় আবু বকরকে ডাক দিয়া বলল, আবু বকর ওঠো, যাও যাও, আমি মা অনুমতি দিয়ে দিলাম, যাও। আবু বকর নবীর দরবারে হাজির হয়ে গেল, চোখ দিয়ে পানি বের হচ্ছে। রাসূল বলেন, আবু বকর তুমি কেন কান্দো? তোমার মা কি তোমাকে অনুমতি দেয় নাই? আবু বকর বলল, হুজুর না, মা অনুমতি দিয়েছে, তবে একটা কথা আমি আপনার সামনে বলতে চাই। আল্লাহ রাসূল বললেন, বলো কি বলতে চাও? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ
উতবার সামনে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি আবু বকর যদি মারা যাই গো নবী, জান্নাতে আপনার সাথে থাকবো। কিন্তু মা বলেছে ওই জান্নাতের ভিতরে আমি আমার মাকে একসাথে রাখতে চাই। রাসূল বললেন বলো তুমি কি ওয়াদা দিয়ে এসেছো? আবু বকর বললেন হুজুর, আমার মাকে বলেছি আমার আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় মা, আমি তোমাকে ছাড়া আল্লাহর এই জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ রাসূল আবু বকরকে জড়ায় ধরলেন, নিজের হাত দিয়ে আবু বকরের চোখের পানি মুছায় দিয়ে বলেন আবু বকর, তুমি যেটা কথা দিয়ে এসেছো আমি নবীও কথা দিয়ে দিলাম। উতবার সামনে কোরআন তেলাওয়াত করতে গিয়ে তুমি যদি মারা যাও, যেই জান্নাতের ভিতরে তুমি আবু বকর থাকবা, ওই জান্নাতের ভিতরে তোমার মাও একই সাথে অবস্থান করবে। ও আল্লাহর বান্দা, আবু বকর একটা দৌড় দিলেন, মসজিদের দৌড় দিয়ে একটা শেখাব উতবার সামনে হাজির হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, কোরআন বিরোধী যারা তারা এক জায়গায় দাঁড়ায় উল্লাস প্রকাশ করে, কোরআনওয়ালাদের যাওয়া দেখলে তারা টিটকারি দেয়, খারাপ কথা বলে। আবু বকর দৌড় দিয়ে তাদের কাছ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় একজন যুবক বলল আবু বকর দাঁড়াও। আবু বকর দাঁড়ায় গেল, চিৎকার করে বলল কোথায় যাও তুমি? আবু বকর বললেন আমি যাচ্ছি উতবার কাছে যাব, আল্লাহর কোরআনের দাওয়াত দিব। যুবকরা বলল ওই যে দেখো আমাদের নেতা দাঁড়ায় আছে, ওই জায়গায় তার কাছে অনেক মানুষ। আবু বকর সেইখানে হাজির হয়ে গিয়ে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের এই কথা যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এতটুকু যখনই বলেছে, কাফের সরদার উতবা আবু বকরকে বলল আবু বকর দাঁড়াও, কার সামনে তুমি কোরআন তেলাওয়াত করো। আবু বকর বলেন উতবা তুমি জানো না আল্লাহর নবীর পক্ষ থেকে তোমার কাছে আমি আবু বকর কোরআনের দাওয়াত দিতে এসেছি। উতবা বলল তুমি জানো আমি কত খারাপ মানুষ? আবু বকর বললেন হ্যাঁ জানি। উতবা বলল ও যুবকেরা রে, আমার সামনে আবু বকর কোরআনের দাওয়াত দিতেছে, প্রস্তাব দাও তার কাছে কোরআনের তেলাওয়াত আমার কাছে করা বন্ধ করে দিয়ে আব্দুল্লাহর বেটার ইসলাম ধর্ম ছেড়ে দিক, বিনিময়ে সে যা চাবে তাই দিয়ে দিব। আর যদি কোরআন তেলাওয়াত করে, উতবা ঘোষণা দিয়ে দিয়েছে এখান থেকে সুস্থ শরীরে আবু বকর এখান থেকে যেতে পারবে না। যুবকেরা প্রস্তাব দিল আবু বকর বলো কোরআন তেলাওয়াত আর করতে পারবো না। ও মুসলমানেরা শুনে নাও, শুনে নাও। আবু বকর একা মানুষ চিৎকার করে বলল না না না, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবো নিয়ত করেছি। একা যদি আমি হই না কেন, আল্লাহর কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করব, তোমাদের কোনো প্রস্তাব আমরা মানব না। ও আল্লাহর বান্দারা, এখনো বাংলাদেশ সহ গোটা পৃথিবীর আলেমদেরকে প্রস্তাব দেওয়া হয়, সব জায়গায় যাবেন, বক্তৃতা করবেন, সব করবেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের কথা বলতে পারবেন না। বিনিময়ে যা চান সব দিয়ে দিব, তা যদি না করতে পারেন সারাটা জীবন অন্ধকার কারাগারের ভিতরে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহর দ্বীনের দায়রা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা ঘোষণা দিয়ে বলেছিল নবী যেমন কারো কাছে মাথা নত করে নাই, আল্লাহু আকবার, নবীর সাহাবীরা মাথা নত করে নাই। আলেমরা হলো নবীদের ওয়ারিস, আলেমদেরও নবীদের মতো মরে যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু তাদের কোনো খারাপ প্রস্তাবে রাজি হবে না। কারণ ইসলামের জন্য যদি মরে যেতে পারো, মরতে তোমার দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে কখনো দেরি হবে না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর বান্দা আবু বকর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। উতবা আদেশ দিয়ে বলল ও যুবকেরা, আবু বকরকে এখনই ধরো, মারো। আল্লাহর বান্দারা শুনে নেন।
আমার কষ্ট হয় বাংলাদেশের মতো এই স্বাধীন দেশে আলেমরাও মঞ্চে কথা বলার সময় অনেক আলেমদেরকে ঘাড় ধরে পর্যন্ত বের করে দেওয়া হয়, মঞ্চ থেকে নামায়া দেওয়া হয়। কলিজাটা আমার বুকটা ফেটে যায়। কারণ হলো এই জাতির রাহবার হলো আলেমরা, মসজিদের ইমাম হলো আলেমরা, ঈদগার ইমাম হলো আলেমরা। ওই আলেমরা হক কথা বলার কারণে যেই মানুষগুলো মঞ্চ থেকে আলেমদের সাথে বেয়াদবি করে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও। কলিজাটা ফেটে যায়। কারণ হলো আমার ভাইকে কষ্ট দিবে, এইটা কিন্তু কোন মুসলমান এইটা সইতে পারবে না। আওয়াজ করে বলুন একটু ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আমরা আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, ওসমানের উত্তরসূরি। আবু বকর চিৎকার করে বলল, না না না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না। উতবার লোকেরা আবু বকরকে এক পর্যায়ে মারা শুরু করে দিল। আওয়াজ করে বলুন তো, এখনো কোরআনের দলের লোকেরা মার খায় কিনা? আর একটু জোরে বলেন, মারি খায় কিনা? আল্লাহর বান্দারা, আবু বকরের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। উতবা ডাক দিয়ে বলল, আবু বকর, এখন তোমাকে মারলাম, হাত বাঁধি নাই, পা বাঁধি নাই, এখন তোমার হাত বাঁধবো, পা বেঁধে দিব। আবু বকর একজন মুসলমান বলল, আমার হাত বাঁধো, পা বাঁধো, কিন্তু অন্তর বাঁধার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই। আওয়াজ করে বলুন, আবু বকরের মতো ঈমান আমাদের রাখা দরকার আছে না? আবু বকর বলল, উতবা বলো, তুমি কি করতে চাও? আল্লাহর বান্দারা, হাদিসটা পড়লাম, আমি আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না। কাকে মারতেছে? আশারে মুবাশশিরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আঘাত। এক পর্যায়ে কাফেরেরা আবু বকরের দুইটা হাত বেঁধে দিল, দুইটা পা বেঁধে দিয়া উতবা বলল, তোমরা তো মেরেছো তোমাদের ভাষা দিয়ে, আমি আবু বকর কেমন মারা মারবো যেটা পৃথিবীর কোনো মানুষ সেটা কোনোদিন ভাবতেও পারে নাই। ও আবু বকর, এবার তুমি তৈরি হয়ে যাও। আবু বকর চিৎকার করে বলল, উতবা, মারের ভয় দেখা কোনো লাভ নাই, লাভ নাই। কারণ হলো আমার চোখের সামনে তো আল্লাহর জান্নাতটা আমি দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া, দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা। এমন সময় কাফের সরদার উতবা নিজের পায়ে থেকে শক্ত কাঠের জুতা খুলে মুসলমান আবু বকরের ডান গালে এমন জোরে আঘাত করলো, গাল ফেটে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হয়। আবার বাম গালে আঘাত করলো, গাল ফেটে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হয়। গালের আঘাতের কারণে আবু বকরের মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, আবু বকর উতবার আঘাত সইতে না পেরে শহীদ হয়ে গেছে। মায়ের কাছে সংবাদ চলে গেল, মা, তোমার আবু বকর এই দুনিয়াতে আর বেঁচে নাই। কাটা কবুতরের মতো মা একটা দৌড় দিয়ে উতবার দরবার পর্যন্ত হাজির হয়ে গেল। তাকায় দেখে আবু বকর দুইটা হাত বাঁধা, পা বাঁধা। আবু বকরের শরীর থেকে রক্ত বের হয়, জিহ্বা থেকে রক্ত বের হয়, নিথর দেহ পড়ে আছে। মা যুবকদেরকে ডাক দিয়ে বলল, যুবকেরা, তোমরা কি পারবা না আমার আবু বকরকে কি আমার বাড়ি পর্যন্ত কি তোমরা একটু পৌঁছে দিতে পারবা না? আল্লাহর বান্দারা, চারজন যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে আবু বকরের মায়ের ঘর পর্যন্ত পৌঁছে দিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পর রাতের একটা অংশ শুরু হয়ে গেল। আবু বকরের সারাদিন খাবার নাই, পেটের একদিকে ক্ষুধার, একটা দিকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। মা জনম দরদি মা, জনম দরদি মা এক গ্লাস দুধ গরম করে আবু বকরের সামনে ডাক দেয়া বলে, আবু বকর, এক গ্লাস গরম দুধ রেখেছি, খাও।
আবু বকর কথা বলতে পারে না, মায়ের দিকে তাকায় বলে, মা উতবার লোকেরা আমাকে যেইভাবে মেরেছে মা, তুমি কি বলবা না আল্লাহ রাসূলের সাথে কি উতবার লোকেরা এরকমই খারাপ ব্যবহার করেছে? মা যাও যাও, একটা নজর বিশ্ব নবীকে না দেখা পর্যন্ত আমি কোনো দুধ পান করব না। মায়ের কান্নাটা বেড়ে গেল, একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর দরবার পর্যন্ত হাজির হয়ে গেল। বন্ধুকে বন্ধু কত ভালোবাসে, আবু বকর আঘাতপ্রাপ্ত নবী সইতে পারছে না, একবার ঘরের ভিতরে যায়, একবার ঘর থেকে বের হয়ে আসে। আবু বকরের মা আসল বিছে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা আবু বকর একটা নজর আপনাকে দেখার জন্য অতি আগ্রহে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একটা দৌড় দিলেন। আমার প্রিয় ভাইরা, আবু বকরের ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেল বিশ্বনবী। আবু বকর বিছানায় শোয়া, সারা শরীরটাতে প্রচন্ড ব্যথা, উঠতে পারে না। নবীর ঘ্রাণের কারণে আবু বকর বসার চেষ্টা করলেন। রাসূল ঘরের ভিতরে ঢুকলো, আবু বকরের দিকে তাকায়া রাসূল আমার নিজের হাত দিয়ে আবু বকরের চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, আবু বকর বলো, দিনের দাওয়াত দিতে গিয়ে ঈমান ঠিক রাখতে গিয়ে তুমি যে আঘাত পেয়েছো তোমার কি কষ্ট হয়? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, উতবার লোকেরা যখন আমাকে মারলো আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু নবী গো এক পর্যায়ে উতবা নিজে জুতা খুলে আমি আবু বকরের দুইটা গালে এমন আঘাত করলো, গালগুলো ফেটে গেছে গো রাসূল, জিহ্বাটা ফুলে গেছে, আমি আবু বকরের জিহ্বাটা নড়াইতে পারতেছি না। যেই জিহ্বাটা দিয়ে কতবার আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি, আপনার মতো নবীর নাম নিয়েছি, হুজুর কোনো কষ্ট নাই, কষ্ট নাই। উতবা যে আমাকে জুতা দিয়ে আঘাত করেছে, জুতার আঘাতের কারণে গাল ফেটে গেছে, এটাই হলো আমার একটু বড় কষ্ট গো হুজুর, আপনি একটু দোয়া করে দিয়ে দেন। আল্লাহ রাসূল মুখ থেকে একটু লালা বের করে আবু বকরের গালের সাথে একটু লাগায় দিয়ে বলেন, আবু বকর এখন তোমার কেমন লাগে? আবু বকর চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে নবী আমাকে দেখতে এসেছে, যে নবীর মুখের বরকত আমার গায়ে লেগে গেছে হুজুর, আমি সকল ব্যথা বেদনা ভুলে গেছি। রাসূল বলেন, আবু বকর থাকো। আবু বকর কান্না করা শুরু করে দিল। ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই চলে যাবেন, আমি দাঁড়াইতে পারছি না, তবে একটা কথা, আমি আবু বকর যদি উতবার আঘাতের কারণে মরে যেতাম গো নবী, আপনি বলেন আমি কোথায় থাকতাম, আপনি কি একটু বলবেন না? আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি নবী যেটা বলেছি, তুমি কোরআনের দাওয়াত দিতে গিয়ে ঈমানটা ঠিক রাখতে গিয়ে যদি মরে যাইতা, আমি নবীর সাথে তোমার একসাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে যেত। আবু বকর বলল, হুজুর বলেন আমি যেই জান্নাতের ভিতরে থাকব, আমার মাও কি একই জান্নাতের ভিতরে থাকবে? সঙ্গে সঙ্গে মা আসলটা বিছিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আবু বকর যদি মরে যেত কেউ আমাকে আর মা বলে ডাক দিত না হুজুর, এত বড় ত্যাগ আমি করার সিদ্ধান্ত নিয়েছি, অন্য কোনো কারণ নেই, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে থাকতে চাই। এমন সময় আল্লাহ রাসূল বললেন, মা আমার তো মা নাই, মা নাই, তোমার জন্য দোয়া করে দিলাম, একটা কথা তোমাকে জানাই দিয়ে গেলাম মা, আমি বিশ্বনবী যদি আগে মারা যাই, তোমার সন্তান আবু বকর আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহু আকবার। এমনকি তোমার আবু বকর যেই সন্তান হওয়ার কারণে যেই জান্নাতে থাকবে, তুমিও মা একই জান্নাতে থাকবে। আর একটা কথা হলো, কিন্তু আমি নবী যদি আগে বিদায় হয়ে যাই, মাগো তোমার কাছে একটা কথা দিয়ে দিলাম, আমার কবরের পাশে কারো কবর হবে না, আমার রওজার পাশে কারো রওজা হবে না, আমার কবরের পাশে একটা মানুষের কবর হবে, সেটা হলো তোমার সন্তান আবু বকর। আল্লাযীনা আমানু, একজন ইমানদারের কথা আমি আপনাদের সামনে শুনাই দিলাম। আল্লাহ বলেন, ওয়া হাজারু, দুই নাম্বার হলো হিজরত করা লাগবে।
আল্লাহর বান্দারা, কোরআনের জন্য যদি হিজরত করা লাগে, একসাথে বলেন তো আমাদের হিজরত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ হলো আজকে মুসলমানরা ঘুমিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। মুসলমানদেরকে একটা কথা মনে রাখা দরকার, গোটা বিশ্বের একজন মুসলমান এখন আর নয়। গোটা বিশ্বে প্রায় মুসলমানদের সংখ্যা হলো প্রায় 200 কোটি। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলা দরকার আল্লাহু আকবার। একটা ইতিহাস শোনাই দিয়ে যে আলেমরা মঞ্চে বসা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, ওনার সাথী সংখ্যা ছিল 3টা কিতাবের ভিতরে পেয়েছে নির্ভরযোগ্য কিতাব। সাথী সংখ্যা ছিল মাত্র 72 জন। একসাথে বলেন কতজন? আরেকটু জোরে বলেন কতজন? 72 জন মানুষ শহীদ হয়ে গেল অন্য কোনো কারণে না, একমাত্র আনুগত্যের মাপকাঠিতে তারা উত্তীর্ণ হওয়ার কারণে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, ওসমান চলে গেছেন, আলীও চলে গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। মনে রাখো মুসলমান, একমাত্র 72 জন সাথী নিয়ে কারবালার ওই প্রান্তরে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরেও মানুষের মন গড়া আইনের কাছে মাথা নত না করে আল্লাহর জমিনে কোরআন কেন্দ্রিক মহব্বত ধরে রাখতে পারেন, তার একমাত্র ওরস জাত আলী আসগর যদি বেঁচে থাকার মধ্য দিয়ে আজকে গোটা বিশ্বে যদি একমাত্র জয়নাল আবদিনের মধ্য দিয়ে যদি গোটা বিশ্ব আজকে আমার আল্লাহ তাআলা এই কোরআনের বিজয় দিয়ে দিতে পারে, মুসলমানরা টেনশন করবে না, হতাশা হয়ে যাবে না। আজকে গোটা বিশ্বে 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানরা ঘুমিয়ে গেছে। আজকে মাহফিলগুলো হয়, মসজিদে তাফসীর করা হয়, গোটা বিশ্বে হজ করার সময় সকল দেশের মানুষগুলো একত্রিত হয়। এই বন্ধুত্ব যখন অটল থাকবে, গোটা বিশ্বের মুসলমানরা যখন কাঁধে কাঁধ হাতে হাত দিয়ে জাগ্রত হয়ে একমাত্র আল্লাহর এই জমিনে কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করবে, একজন জয়নুল আবেদিনের মধ্য দিয়ে যদি গোটা বিশ্বে ইসলাম আসতে পারে, আজ হোক কাল হোক 200 কোটি মুসলমান যখন জাগ্রত হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহর কোরআন সামনে রেখে বলে গেলাম, গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা লেজ গুটিয়া পালাইতে বাধ্য। কারা কারা কোরআন মানতে রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান, কারণ হচ্ছে ঈমান আমাদের আছে, ঈমান ঠিক রাখা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, ঈমান ঠিক রাখা দরকার আছে না নাই? সেই ঈমান ঠিক রাখতে গিয়ে যদি হিজরত করা লাগে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে, মুসলমান আওয়াজ করে বলুন তো আমাদের যেতে কি আপত্তি আছে? আপত্তি করবে তারা কোরআন বিরোধী যারা, কথা বলেন, আপত্তি করবে তারা ইসলাম বিরোধী। আমরা সবাই ইসলামের পক্ষের মানুষ। আজকে আমি আপনাদের সামনে এসে মাত্র 2টা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে কি আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করা লাগবে কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহর কোরআন মেনে জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আর একটু দেখতে চাই কারা কারা জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? হাত নামান। সামনের ভাইদের আওয়াজগুলো পাচ্ছি, পিছনের ভাইরা চিন্তা করে বসে আছে, রাকিবুল হুজুর তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, অতএব আমরা একটু নীরবতা পালন করি। মনে রাখবেন, কোরআনের জন্য কথা বলাটা হচ্ছে ফরজ। আল্লাহু আকবার বলেন, কারণ জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। আমার কথা না, আমার আল্লাহর কথা। একটু আল্লাহু আকবার বলবেন না? একটু দেখতে চাই সামনের বাইরে একটু চুপ থাকেন, পিছনের বাইরে একটু আওয়াজ করে বলুন তো দেখি। আমি তাকবীর দেব, আপনারা জবাব দেন। আর একবার লিল্লাহি তাকবীর। আর একবার। এবার আপনারা থামেন, আল্লাহ আল্লাহ করেন যেন সামনের লোকদের আওয়াজ কম হয়। সামনে যারা আছেন তারা একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। আর একবার বলেন, আর একবার বলেন। আওয়াজ কাদের বেশি? আপনাদের বেশি। আপনারা আমার কাছে আছেন তাই, ওনারা দূরে আছেন এই জন্য ওনাদের আওয়াজ আর একটু বেশি হয়ে গেছে। কথা ঠিক না ভাইয়েরা? আমি একটু দেখতে চাই আওয়াজ আসলে সামনের ভাইদেরও কম না, পিছনেরও কম না, কারণ আমরা সবাই মুসলমান, আমরা সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন।
এবার আমি একটা তাকবীর দিব, আকাশ বাতাস মুখরিত করে আমার আল্লাহকে বলবো, আল্লাহ করোনা আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা করোনার জন্য ভয় পাই না, আমরা তোমার মতো আল্লাহকে ভয় পাই। একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি বালা দিয়েছো, মুসিবত দিয়েছো, তুমি তো দূর করে দিবে। আইন দিয়ে করোনা কি দূর করা যাবে? কিন্তু সেখানে সমস্যা নাই, মাহফিলগুলোতেই সমস্যা, মসজিদগুলোতেই সমস্যা। হাটে কত লোক। আচ্ছা একটা বাংলা যুক্তি দেই, সেটা হলো আপনারা হাটে যাওয়ার সময় কি কেউ ওযু করেন? আচ্ছা জুমার দিন মসজিদে ঢুকলে আপনারা ওযু করেন না? জুমার দিনে মানুষ গোসল করে, ওযু করে। হাদিস আছে না মাওলানা, আল্লাহ রাসূল বলেছেন 5টা বার যদি কেউ নদীতে গোসল করে তার শরীরে কোনো গুনাহ থাকে না। তাহলে আপনারা গোসল করলেন, ওযু করলেন, ভালো কাপড় পরে মসজিদে গেলেন, সেখানেই নাকি বলে করোনা থাকে। হাটে কত লোক, ওযু নাই, গোসল নাই, স্নানও নাই, কিচ্ছু নাই, তারপরে নাকি সেখানে কিছুই হয় না। আবার আমার সিরাজগঞ্জে নৌকা বাইছে, আপনারা কি এগুলো বোঝেন? নৌকা বাইসটা কি? ওরে কেজি কত করে জানা আছে আপনাদের? নৌকা বাইস যখন হয় কত লোক, হাজার হাজার, একজনের উপরে 3 জন চড়ে। মানে কি বসার জায়গা যখন না থাকে, একজন একটু এরকম হালা দিচ্ছে, তার পিছনে আর 3 জন উকি দিয়ে মারতেছে। মানে কানের সাথে কান, গলার সাথে গলা, মুখের সাথে মুখ। কি যে ভালোবাসা, আর যে বিড়ি খাওয়া লোকদের যে কি যে গন্ধ। এরপরও সেখানে বলে করোনা নাই। যত করোনা এই সকল জায়গাতে, এমন ফতুয়া আমরা দেওয়ার মতো কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শেষ কথা বলে গেলাম, মনে রাখবেন, বালা মুসিবত যিনি দেন তিনি আবার উঠায় নেন। বালা মুসিবত দেন তখন আল্লাহর সংকেত, আল্লাহর বিধান যখনই মানুষ বেশি অমান্য করে, আমার আল্লাহ তখন তাদেরকে শুধরানোর চেষ্টা করে। এরপরও যদি না শুধরায়, আল্লাহ তারা বড় বড় কিছু বালা মুসিবত বলে দিয়ে বেড়ান, ওই নেতারা, ওই কর্মীরা, ওই প্রেসিডেন্টরা শুনে নাও, আমি আল্লাহ যদি ধরি কিছুই করতে পারবে না। আমার ধরতে একটু দেরি হয়, আমি আল্লাহ ছাড়ি না, ছাড় দেই। কথা বলেন, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রাখবা, ছেড়ে দেওয়ার আগেই আমাদেরকে তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা দরকার আছে না নাই? ফিরে যদি আসতে চাই তাহলে কাজ করব কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? নাম্বার 1, ঈমান ঠিক রাখা দরকার আছে না নাই? 2 নাম্বার, আল্লাহর জন্য হিজরত করা দরকার আছে না নাই? 3 নাম্বার, যদি প্রয়োজন হয় সংগ্রাম করা দরকার আছে না নাই? 4 নাম্বার, জান এবং মাল আল্লাহর জন্য দেওয়ার দরকার আছে না নাই? 5 নাম্বার, সামিনা ওয়া তাআনা, আল্লাহর কথার ক্ষেত্রে কোনো প্রশ্ন চলবে না, কোনো প্রশ্ন নাই, শুনবো, মেনে নেব। আসলাম তুলে রব্বিল আলামিন। এই 5টা কাজ যদি করে এই কবরের ভিতরে যেতে পারেন, আল্লাহর কোরআন আমি বুকের সাথে রেখে বলে গেলাম, আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সেই জান্নাতে যদি যেতে চাই, কাজ করতে হবে কয়টা? আর জোরে বলেন, কয়টা? সেই 5টা করার কাজের কথা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। কোন যেন সূরা, কত নম্বর যেন আয়াত? তাহলে আজকের তাফসীর বুঝতে কি আর কোনো কষ্ট হয়েছে? একটা বছর আপনাদের এই ওয়াজগুলো মনে রাখা দরকার। প্রিয় ভাইরা, 11:30 পার হয়ে গেছে। আমাকে দেশের বিভিন্ন জায়গা থেকে, প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, হুজুর আপনি কখনো সর্বোচ্চ 11টা, এরপর আপনি ক্রস করবেন না। কিন্তু আজকে কখন 11:30 পার হয়ে গেছে আমি টেরই পাই নাই। এই জন্য আমি একটু বেশি কথা বলেছি। এখন আমি দোয়া করব। দোয়ার আগে একটা কথা শুধু বলতেছে, কোরআনের মাহফিল আছে আগামী বছর, এর চেয়ে বড় আকারের কোরআনের মাহফিল হোক। এটা কি আপনারা চান? একসাথে বলে চান? যারা চান তারা একটু শেষবারের মতো দুহাত তুলে একটু হ্যাঁ বলুন। সবাই হাত তুলুন, সবাই, আল্লাহর রাস্তে সবাই হাত তুলুন। আমি প্রস্তাব করছি আগামী বছর এই ময়দানে এর চেয়ে বড় আকারের কোরআনের মাহফিল হোক। যারা চান তারা একটু হ্যাঁ বলুন, যারা চান তারা হ্যাঁ বলুন, যারা চান তারা হ্যাঁ বলুন। হাত নামান। এই হাতগুলো দেখলো কে? আরো জোরে বলেন, কে? কত সাক্ষী তৈরি করে মানুষ মারা হয়, কত সাক্ষী তৈরি করে মানুষ মারা হয়। যারা সাক্ষ্য দেয় অনেক সাক্ষ্য মিথ্যা। কথা বলেন,
কিন্তু আজকে আমরা হাত তুলেছি কোরআনের জন্য, আমার আল্লাহ কেরামান কাতিবিন ফেরেশতা দিয়ে ছবি তুলে রাখতেছে। সেদিন আল্লাহ যদি বলে, এই চুয়াডাঙ্গার মানুষেরা, এই কই যাইবা, কই যাইবা, আরে নিতা না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি বলে আমি আজকে তোমাকে জান্নাত দিয়ে দিব, একটা ভালো কাজ দেখাও, আমি সেদিন স্মরণ করতে পারবো না, আমি ভুলে যাব। আমার আল্লাহ তখন ওই যে বললাম না কত বছর আগের ইতিহাস তৈরি করে কি বানায়া টানাইয়া কি যেন করা হয়, আজকে সেটার কোনো সত্য মিথ্যা সেটা আল্লাহু আলামু বিমুরাদিহি। কিন্তু আজকে যারা আমরা দুইটা হাত তুললাম, কে দেখেছে? ক্যামেরা আলারাও দেখছে। এই যে ক্যামেরা আছে না, আমার ক্যামেরা আছে না, এই বেটা ঘুরাইলে না কেন? হাত যে তুললাম আল্লাহও দেখতেছে, আবার আল্লাহ আমাদের আকল দিয়েছে, সেই ক্যামেরা আমরা এনেছি, সেই ক্যামেরা দিয়ে ওনারা ছবিগুলো উঠায় রাখলো। আমি আগামীকালকে যদি বলি আমি হাত তুলতে বলি নাই, ওনারা কি বলবে? হুজুর কোথায় আছেন, আসেন আসেন। এই যে দেখেন, তখন রাকিবুল হুজুর প্রস্তাব দিয়েছে, কোরআনের পক্ষে যারা আছেন তারা হা বলেন, আপনারা হাত তুলেছেন। যখন আমার সামনে দেখবো আমি, তখন কি আর আমার কিছু থাকে? পায়জামার খবর হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এটা হচ্ছে সাক্ষী। আমার আল্লাহ যদি বলে আজকে আমি তোমাকে মাফ করে দিব, একটা ভালো কাজ দেখাও, আমি সেদিন ভুলে যাব। আমার আল্লাহ তখন বলবে, এই জিবরিল আমিন, তুমি কোথায়? আমার গুনাহগার বান্দাগণ, শীতের ভিতরে বৃষ্টির মতো পানি পড়েছে মাথার উপরে, মাঠ থেকে উঠে যায় নাই, আমার নবীর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, সেই জায়গাটা বের করো তো। আজকে হার্ড ডিস্কের ভিতরে সেভ করে রাখা হয়, কম্পিউটার এবং মোবাইলের ভিতরে মেমোরি কার্ডের ভিতরে রেখে দেওয়া হয়। জিবরাইল আমিনের চাপ দেওয়া লাগবে না, শুধু বলবে আল্লাহ এই যে দেখেন, তখন এই মাঠ সুন্দর করে ভিডিওটা আমার আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে দেখবে এই মাহফিলে কারা আছে, শাহাদত আছে কিনা, এজাজ আছে কিনা, হেলাল আছে কিনা, মোহাম্মদ সবুজ আছে কিনা, শামসুল হক মাস্টার আছে কিনা, শাহ আলম মাস্টার আছে কিনা। আল্লাহ তাআলা দেখবে যে হ্যাঁ আছে তো ওরা, কিন্তু মাহফিলে আসার আগেই অনেক গুনাহ তাদের আমল নামাতে ছিল। আল্লাহ বলে, বান্দারে গুনাহ করে তো মাহফিলে এসেছো, কিন্তু তুবু ইলাল্লাহ, কোরআনের জন্য হাত তুলেছো। তুমি কি জানো এটা কোন কোরআন? যেই কোরআনের জন্য আমার নবী 3টা বছর শিয়াবে আবি তালেবে বন্দী ছিল। বান্দারে তুমি কি জানতা এটা কোন কোরআন? যেই কোরআনের জন্য আমার নবী উহুদের ময়দানে দাঁত দিতে হয়েছে, মাথার ভিতরে লোহার হেলমেট গুলো ঢুকে গিয়েছে। তুমি কি জানো বান্দা এটা কোন কোরআনের জন্য তুমি হাত তুলেছিলে? বান্দা বলবে আল্লাহ না তো জানি না। আল্লাহ তখন বলবে, বান্দারে আমার এই কোরআনের জন্য বিশ্ব নবীকে তাইফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছিল, কোনো কারণ ছিল না। আমার এই কোরআন ওই সমাজে বিজয় করার জন্য। বান্দারে সেই কোরআনের পক্ষে থাকার তুমি সিদ্ধান্ত নিয়েছিলে, যাও আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে মাফ করে দিলাম। দলিল হলো ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল আযীম। কত কথা এক একটা আয়াতের শেষের দিকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন, বলো না? একসাথে বলেন তো, সেই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আর ওই জান্নাতে যদি যেতে চাই, আল্লাহে আল্লাহে আল্লাহর কোরআন মানার বিকল্প কোনো কিছু নাই। কোরআন মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। এই কথা বলে আমার গাড়িতে আমার লিখিত 3টা বই আছে। যারা আমার সাথে, আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক, আমার গাড়িতে 3টা বই আছে। 3টা বইয়ের দাম হচ্ছে 100 টাকা। আপনারা নিতে পারবেন, এটা 1 নম্বর দাওয়াত। কারণ বইটা হচ্ছে জ্ঞানী লোকের একটি খোরাক। আমি মাসলা মাসাইল থেকে শুরু করে এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু আমি আমল দিয়েছি। একটা বই বিদেশি থেকে আমি লিখেছি। আমি, আপনারা জানেন, আমি গোটা বছরে 3 থেকে 4টা মাস বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আল্লাহর এই দিনের দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সেখানে থেকে বইটা লিখেছি। আমার গাড়ির ড্রাইভার আমার গাড়িতে আছে। আপনারা ইচ্ছা করলে 3টা বই 100 টাকা দিয়ে আপনারা নিতে পারবেন। সবাই একটু একসাথে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, আমার বক্তব্য আজকে রেকর্ড হলো, এরা রেকর্ড করলো, ক্যামেরা রেকর্ড করলো। আমার একটি নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে, RITV24। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, মানে কি ফোন, মানে ওই যে ফাঁসর মার্কা, কি মার্কা জানো? ফাঁসর মার্কা, মানে এরকম ধরে এরকম মারতে হয়, আছে না নাই? এখন ওইটা ছাড়া আর চলেই না। এইগুলো আমাদের কাছে আছে, আমরা বলি ব্যাকডেটেড হয়ে গেছে, পুরাতন মানুষ।
যার জন্য এরকম একটা কিনছি, 3 বার নষ্ট হয়েছে, তাও শাড়ি নেই, যতদিন চলে চলবে। একজনকে জিজ্ঞেস করলাম তোমার ফোনটার দাম কত? কয় হুজুর প্রায় 1 লাখের মতো। আমার কলজার কাছে নাই, কয় করে 1 লাখ টাকার একটা মোবাইল? আর আমরা যারা এগুলো ব্যবহার করি, এটা কি মোবাইল? মোবাইলের মতন। তো যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য অনুরোধ, আমার একটা চ্যানেল RITV, আর ইংরেজিতে আর, ইংরেজিতে আই, RITV 24, এটা দিয়ে সার্চ দিবেন, পেয়ে গেলে লগো দেখে আপনারা RITV 24 জান্নাতের পথ, এটা হচ্ছে আমার স্লোগান, জান্নাতের পথ। আজকের আলোচনাও করেছি জান্নাতের পথ, কি ঠিক আছে না ভাইয়েরা? RITV 24 জান্নাতের পথ, এই চ্যানেলটা আপনারা এখনই পারলে মোনাজাতের পরে আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন, সবাই একটু বলে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো এই যে পোতারপাড়া যুব সামাজিক উন্নয়ন সংস্থা ভাইদের জন্য আমার একটি নসিহত, প্রত্যেক বছরে শুধু একটি মাহফিল করলেই জান্নাতে যাওয়া যাবে না। আয়োজক যারা, তাদেরকে 100% আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার চেষ্টা করা লাগবে। যুবক যারা আয়োজক, তাদেরকে নামাজি হতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দিনের দায়ী হতে হবে, মদ জুয়া হিরোইন মাদক থেকে দূরে থাকা লাগবে। কথা বলেন ঠিক আছে না ভাইয়েরা? এই 4টা কাজ আপনাদেরকে আহ্বান করে গেলাম। আমি রাকিবুল ইসলাম কতদিন বেঁচে থাকবো জানি না, তবে একটা কথা বলি, মনের কথা, সেটাকে আমি বলবো। কথা বলেন, বলবো। চুয়াডাঙ্গার সাথে আমার একটা আত্মার সম্পর্ক, চুয়াডাঙ্গার সাথে আমার একটা আত্মার সম্পর্ক। মালিককে বলি, মালিক জান্নাত তো তোমার কাছে চাই, দিবা কিনা জানি না, তবে জান্নাত যদি দাও, চুয়াডাঙ্গার মানুষের সাথেই জান্নাতে থাকার সুযোগ করে দিও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু লোক ভাবতেছে বাড়ি সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গার কোয়ার্টারে থাকবে, তাই হয়? এরকম আছে না কিছু মানুষ? ভাইরা আমার, আমরা আদি পিতার সন্তান, জান্নাতে ছিলাম, বর্তমানে জান্নাতের কাজ করতেছি, আবার জান্নাতি আল্লাহর কাছে দাবি করব। সবাই একটু বলেন ইনশাআল্লাহ। এই কয়েকটি কথা বলে আমার দামুড়হুদা থানার পুলিশ ভাইদেরকে, সাংবাদিক ভাইদেরকে, আবার একটা সঙ্গীত, সঙ্গীত গজল হবে, ওয়াজ করলাম 2 ঘন্টা, আবার গজল। আচ্ছা দেখছি আমি প্রিয় ভাইয়েরা। তো যাই হোক, আমার শেষ কথা হলো দামুড়হুদা থানার পুলিশ ভাইদেরকে এবং প্রশাসনের ভাইদের সহ, ব্যবসায়ী ভাইদের সহ, আপনারা যারা এই মাহফিলটার জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দোয়া চাচ্ছি, আগামীকালকে আমার প্রোগ্রাম অনেক দূরে, আল্লাহ তাআলা যেন আলেমদেরকে, একটা কথা বলি শোনেন, আপনারা এখন মাহফিল শেষ করে বাড়ি থেকে ঘুমাবেন, আর আমি আমার ছোট্ট গাড়ি নিয়ে কুয়াশার ভিতর দিয়ে সেই সিরাজগঞ্জ পর্যন্ত যাব। কত কুয়াশা, কত বক্তারা, ভালো করে শোনেন, কত বক্তারা নৌকার ভিতরে ডুবে মারা যায়, কত বক্তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনারা অশ্বনে বাড়ি থেকে ঘুমান, আর আমাদেরকে রাত জেগে জেগে কাঙ্গালের মতো, এতিমের মতো সবাই যখন ঘুমায়, আমরা তখন ফকিরের মতো, মিসকিনের মতো রাস্তাঘাট দিয়ে ঘুরে ঘুরে আমাদের গন্তব্য পর্যন্ত যেতে যাওয়ার চেষ্টা করি। আপনারা দোয়া করেন, তাই আমার মালিক আমাদেরকে পৌঁছে দেয়। এরপর আমাদের সম্পর্কে ফতোয়া দেওয়া হয়, এতদিন পরে আসলো, 2 ঘন্টা বয়ান করে এত কিছু নিয়ে গেল, বলে না কিছু মানুষ? প্রিয় ভাইরা, আল্লাহর হস্তে আলেমদেরকে সম্মান করা শিখেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। কারণ আলেমই তো আপনার মায়ের বিবাহ পড়ায় দিয়েছে, কথা ঠিক না ভাইরা? আলেমই তো আপনি মরে গেলে জানাজা নামাজ পড়াবে। কেন তাদের সাথে দুর্ব্যবহার করেন? তাদের কেন সম্মানী না প্রশ্ন তোলেন? তাদের জন্য দোয়া করবেন। বললাম তো বাস্তব ভিত্তিক। আপনারা এখন সর্বোচ্চ 25 কিলোমিটার দূর থেকে এসেছেন, আমার সাথে আজকে কথা হয়েছে। আব্দুল মমিন 25 কিলোমিটার দূর থেকে আমার কাছে এসেছে আমার সাথে দেখা করার জন্য, একটা ডেটের জন্য। আমি যাব প্রায় 250 কিলোমিটার পথ। 25 কিলোমিটার দূরে না 250 কিলোমিটার দূরে? আপনারা আধা ঘন্টার ভিতরে ঘুমিয়ে যাবেন, আমার ফজর হয়ে যাবে আমার বাড়ি পর্যন্ত যেতে। 2 ঘন্টা ঘুমাইতে পারবো না। কালকে প্রোগ্রাম নরসিংদী, সেটাও মনে হয় খুব আপনাদের বাড়ির পাশে। এভাবে আমাদেরকে চলতে হয়। আমার সাধু ভাই বলতেছে, রাকিব ভাই আপনি তো শেষ হয়ে গেছেন। বদরুল আলম মেম্বার আমার কাছে, হুজুর আপনি তো শেষ হয়ে গেছেন। বললাম ভাই বেঁচে আছি, এটাই সান্ত্বনা। আমাদের স্বাস্থ্য কি করে কুলায় বলেন? না আছে ঘুম, না আছে ঠিক মতো খাওয়া। অবশ্য জায়গাতে গেলে কি যে খাওয়ায়, হাত ধরে খাওয়ায়। হুজুর বাসুকার মোড়ে, হুজুর খান, আরেকটু খান, এটা মহব্বতের খাওয়ায়। একটু আল্লাহু আকবার জোরে বলেন।
আলেমরা বড় মাজলুম, অসহায়, এটা মনে করে আপনারা আলেমদের সাথে ব্যবহার ভালো করার চেষ্টা করবেন এবং দোয়া করবেন। কারণ বদদোয়া যদি আলেমরা দেয় সেইটা কিন্তু লাগে। কথা বলেন, লাগে না? আমরা বদদোয়া করি না, আমরা ভাইদেরকে বুকে তুলে নিতে চাই, কিন্তু কিছু ভাইয়েরা আমাদেরকে লাথি দিতে গিয়ে পা ভাঙ্গে হাসপাতালে যায়। কথা বলেন, আছে না নাই? আমরা দোয়া করি, লাথি দিও না, আমরা বুকে নেই, তোমরা একটু বুকে নাও, দেখবা একই সাথে জান্নাতের ভিতরে থাকার আল্লাহ সুযোগ করে দিবে। সবাই একটু বলে ইনশাআল্লাহ। একটা গানের অনুরোধ করেছেন, তো যেহেতু সফল একটি প্রোগ্রাম হলো,